আজকে কিছু জিনিস দিব যেটা হলে যে আপনাদের যতটুকু শেখানো হয়েছে মোটামুটি আপনারা এডিট করতে পারছেন। তো এখন যদি এখন আজকে যেটা দিব মোটামুটি পূর্ণাঙ্গ একটা কাজ করতে পারবেন আপনারা। হয়তো কালার কারেকশন ডাইরেকশন এই ধরনের কাজ তো আর একটু দেরি হবে আমাদের, ওটা হয়তো 8টা-10টা ক্লাসের পরে আমরা একটু ওই ধরনের কাজে যাব, স্পেশাল কাজে যাব। কিন্তু আমাদের একটা যেকোনো একটা ডকুমেন্টারি বা যেকোনো একটা ড্রামাটিক কোনো কিছু বা একটা যেকোনো কন্টেন্ট যাতে তৈরি করতে পারি, আমি কিন্তু সেভাবে যাচ্ছি। এরপরে আমাদের কিছু ক্লাস থাকবে যে ক্লাসগুলোতে আমাদের কোনটা কি, এখানে যে মেটা ডাটা আছে, প্রজেক্ট আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। এর উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা যাতে খুব সহজে আমরা কাজ শুরু করতে পারি, তারপরে যখন ইন্টারেস্টটা এসে যাবে তখন আস্তে আস্তে কিছু বোরিং জিনিস আছে সেই জিনিসগুলো আমরা শিখব। তো কাউসারের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কাউসার আমাদের ডেফোডিল ইউনিভার্সিটির কর্মকর্তা, আমাদের স্টুডেন্টদের নিয়ে কাজ, স্টুডেন্ট আমাদের কাউসারের যত পরিস্থিতি ইউনিভার্সিটি আছে, সম্ভবত পরিস্থিতি আছে আমার সম্ভবত তার অর্ধেক নাই ইউনিভার্সিটিতে। কাউসার যেটা হচ্ছিল সেটা এই যে টাইম টেবিল, এই টাইম টেবিল থেকে এখানে যখনই আমার কাজটা হয়ে যাবে তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে মার্ক করে নেব। শেষে যে আউটপুট প্রথমে ইন দিব, একদম প্রথমে ইন দিব অর্থাৎ আই প্রেস করলাম আমি, শেষে ও দিলাম, আউট প্রেস করলাম, এটা মার্ক হয়ে গেল। মার্ক হয়ে গেলে আমি এখন এখানে সবকিছু এক্সপোর্ট আসলে ফাইলে এক্সপোর্ট, হ্যাঁ এক্সপোর্টে যে আমি কিন্তু মাউস দিয়েই করছি, এটা কিবোর্ড দিয়ে করা যায়। এখানে এই যে এক্সপোর্ট, এই যে ইম্পোর্ট করে আনছিলাম, এখন এক্সপোর্ট করবো আমি। এক্সপোর্টে যে মিডিয়াতে দিতে হবে, মিডিয়াতে ক্লিক করার পরে কারোর মনে হয় মাইকটা অফ আছে, মাইকটা অন আছে, কারোর একটু বন্ধ করে দিন। এখন এই যে এই কনফিগারটা আসবে, এখানে ফরম্যাটে যে H26 এটা দিতে হবে, 864 এটা দিতে হবে, হ্যাঁ এটা দিতে হবে। এখানে ম্যাচ, এই যে ম্যাচ সোর্স হাই বিট রেট এটা দিতে হবে। এই কারণে ম্যাচ মানে হচ্ছে আমার যে ফুটেজটা ছিল সেই ফুটেজের যে রেজুলেশন, ওই রেজুলেশনই হবে। এখানে হাই বিট রেট, এখানে মিডিয়াম আছে, লো আছে, এগুলা দিলে একটু এই হবে, জায়গা কম লাগবে। মিডিয়াম দিলে জায়গা অর্ধেকের 4/1 ভাগ লাগবে, তারপরে লো দিলে আরো কম লাগবে, হ্যাঁ। কিন্তু আমরা হাইটা দিব এত, এই যে হাই, এই যে অ্যাডাপটিভ টিপ এগুলা কিছু না, সরাসরি হাই বিটরেটটা দিব। তাহলে আমার ফুটেজ যে অবস্থায় ছিল, যে রেজুলেশনে ছিল সেই রেজুলেশনে হবে। তবে এটা যে কালার কারেকশন, ব্রাইট কন্ট্রাস্ট আমরা যদি পারি সেগুলো কিন্তু আবার ঠিক থাকবে, হ্যাঁ। হাইট ওয়াইড এটা কমবে না। এই সিকোয়েন্সে আসতে হবে। এই সিকোয়েন্সে এসে আমি আউটপুট নেম দিতে হবে, আউটপুট নেম, এবং এটা কোথায় দিচ্ছি, অর্থাৎ আমি এটা কোথায় আমি সেভ করবো সেই হার্ড ডিস্কটা দেখাই দিতে হবে। এখানে হার্ড ডিস্কে যে হার্ড ডিস্ক কোন ফোল্ডারে রাখবো, এটা তো আমরা এমএস ওয়ার্ড করতে গেলে এটা করি, সেটা রাখবো। এবং আমরা এখানে একটা নাম দিয়ে দিব, নাম দিয়ে সেভ দিয়ে দিলেই আমাদের কিন্তু এটা এক্সপোর্ট হতে থাকবে। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, জি স্যার, আমি এটা ফলো করে একটু ট্রাই করব। দেখো আর কি, তাহলে তো আছে কোনো সমস্যা না। এখন আমরা এটা থেকে আর কারো যদি সমস্যা না থাকে আমরা ক্লাসে চলে যাই। আছে আর কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই, কিন্তু আল মামুন ভাইয়ের এখান থেকে নয়েজ আসছে। কার আল মামুন, এমডি আল মামুন। আপনিও নাকি মিউট করে দেন। মিউট করে দিছি আমি, অসুবিধা নেই। এখন আমি ক্লাস শুরু করি। আমার হোয়াটসঅ্যাপটা ওপেন আছে, কেউ যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে দিয়ে। আরেকটা বিষয় হলো ইলেকট্রিসিটি যদি চলে যায় এটা ভাগ্যের ব্যাপার। আমার এখানে কি বলে ওইভাবে ব্যাকআপ নাই। ব্যাকআপ বলতে কি, আমার ল্যাপটপটা হয়তো আধা ঘন্টা চলবে, ওই সময় আমি আপনারা ধরে থাকলে আমি ডাটা দিয়ে যতটুকু পারি ডাটা দিয়ে হয়তো ঢুকে যাবো। ডাটা দিয়ে এই ডাটা কানেক্ট হতে যত সময় লাগে তত সময় আর কি আপনার একটু ঢুকে যাবো। যদি বের হয়ে যায় লিঙ্কটা তো আছে, লিঙ্কেই আমরা ঢুকে যাবো।
তখন হয়তো তাড়াতাড়ি শেষ করে দিব। অন্ধকার যাই হোক, আমরা মোটামুটি কিছু সময় অন্তত আমাদের আধা ঘন্টা যাবে এই ল্যাপটপটা, আধা ঘন্টা মোটামুটি যাবে। তো আধা ঘন্টা আমরা এই করতে পারবো। এই ল্যাপটপ ব্যাকআপ এত যায় না, অনেক আগের ল্যাপটপ। তো আমরা আসি, আমি একটা ফুটেজ আনছি আজকে। এটা হলো আমার একটা ডকুমেন্টারি, সাম্প্রতিক 23-এ করা, সম্ভবত 22-23, 21-22-23 মিলে, করোনা টরোনা সবকিছু মিলে ভিতর দিয়ে গাজীউল হক যে ভাষা সৈনিক গাজীউল হক, তার উপর একটা ডকুমেন্টারি। এটা ভাষা সম্মানী গাজীউল হক নানাবিধ প্রতিভায় সমৃদ্ধ ছিলেন, লিখেছেন, বেড়াতে যেতেন। তো এটা গাজীউল হকের ওয়েবসাইটের জন্য এটা করা ছিল। তো এখানে এটা নিছি, এটা পেয়ে গেলাম আমি নিচের ভিতরে। এটা নিচে এর ভিতরে কিছু ভয়েস টয়েস আছে, ভয়েসটা কিভাবে কাটতে হয় এগুলা দেখানো আর কি। হ্যাঁ, আমরা আজকে যেই কাজটা দেখাবো সেটা হলো যে মাল্টি লেয়ারিংটা দেখাবো। এর উপরে যেমন আমরা লেখাটা, টাইটেলটা দেখেছিলাম, টাইটেলটা একটু অ্যাডভান্স টাইটেল আবার একটু দেখাবো। মাল্টি লেয়ারিংটা দেখাবো। ভয়েস কিভাবে কাটতে হয়, ভয়েসটা কেটে কিভাবে জোড়া লাগাতে হয় সেটা আমরা একটু দেখাবো। তাহলে যেটা হবে যে আমরা যদি একটা কারোর ইন্টারভিউ নেই, সেই ইন্টারভিউটা যেমন আমরা এডিট করতে পারবো, তেমনি সেখানে তার নাম বা এই ধরনের কিছু লাগাতে গেলে সেটা লাগাতে পারবো, যেটাকে আমরা অ্যাস্টোন বলি। তারপরে আমরা এটা পারবো যে ইনসার্ট যদি দিতে চাই, ইনসার্ট বলতে অতি মানে প্রয়োজনীয় যে ফুটেজটা ইনসার্ট করা হয়, ইনসার্ট তো বুঝেন আর কি, ইনসার্ট আর ওভারলে দুইটা বিষয় আছে। তো ইনসার্ট, তার উপরে অর্থাৎ সে হয়তো স্বাধীনতা যুদ্ধের কথা বলছে, আমি ওই সময়টা আমি স্বাধীনতা যুদ্ধের একটা ছবি দেখাবো, বা সে কোনো স্থানের জায়গার কথা বলছে যে ওখানে আমি গিয়েছিলাম সেটা দেখাবো, বা সে ছোটবেলার স্মৃতির কথা বলছে, তো ছোটবেলার একটা স্মৃতি আছে, সেই ছোটবেলার সেই ছবিটা আমি লাগিয়ে দিব। এইটা কিভাবে করব সেটা মোটামুটি আজকে দেখাবো। ছোট ছোট করে আমরা আগেই মনে হয়, ব্যস্ততা নাই, দরকার ক্লাস বেশি লাগলে বেশি নিব যদি আপনাদের আগ্রহ থাকে, কিন্তু এর চেয়ে বেশি গেলে আমার মনে হচ্ছে না আপনারা আগাতে পারবেন। হ্যাঁ, এটা এই জন্য আমি একটু এমন একটা জায়গা নিচ্ছি যেখানে কথা আছে, কথা বলতে কি লিপ আছে, লিপ মিলানো কথা আছে। এই যে অনেকের আমরা ইন্টারভিউ দেখি পাই। রুটিন করে দিয়েছিলেন সকাল কঠোর। আমরা এখান থেকে যে কাটলাম, আমি এখান থেকে কাটছি কিভাবে এটা বলা দরকার নেই, সবাই পারেন। আপনি কোথা থেকে কিভাবে, কঠোর নৈতিকতার মানুষ ছিলেন। আমি এক ছেলে যার জন্য আমাকে খুবই আদর করতেন, অসম্ভব আদর করতেন, কিন্তু খুব শাসনে রাখতেন। নিয়মিত আব্বা আমাকে নিজে পড়াতেন। রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, নাস্তা করা। নাস্তা আমরা কিন্তু সবাই আব্বার সাথে একসাথে করতে হতো 6টা, 6:15টার মধ্যে। তারপর পড়তে বসা, স্কুলে যাওয়া, কত ঘন্টা খেলবো, কত ঘন্টা টেলিভিশন দেখবো, সবকিছু। রাজনীতিতে যে মতাদর্শে একবার বিশ্বাস করছেন ঠিক সেটাই হবে, এর আব্বার ধারণা। যেমন 75-এর পটভূমির পর আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। 2.5 মাস পর্যন্ত জানতামই না যে আব্বা বেঁচে আছেন। 3রা নভেম্বর যে জেল হত্যা, সবাই খুব উৎকণ্ঠার মধ্যে কাটালাম জেল হত্যার ঘটনাটা নিয়ে, যার ফলে আবার পরদিন কোর্ট ওরকম কিছু হলো না। আব্বাকে আমাদের বের করতে করতে, জামিন নিয়ে বের হতে হতে আরো 4-5 দিন লেগে গেল। তারপর তো আব্বা বাসায় যখন আসলেন, আব্বার শরীরের এবং এই যে ইফেক্ট দিয়ে আসলো, এই যে কি বলে, এই যে আসলো আবার চলে গেল ম্যাজিকের মতো, এটা কিভাবে, এতটুকু আমি নেই, আমরা একটু এডিট করি। ধরেন আমি আমাদের ডকুমেন্টারি এতটুকু রাখছি, কিন্তু এটা নিউজের জন্য যদি হয় একটা ক্লিপ, তাহলে তো আরো ছোট করতে হবে তখন, তো এত হয়তো তখন দিতে পারবো না। তখন এর জন্য এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কথা রাখবো, যতটুকু দরকার নেই ততটুকু আমি রাখবো না। আমরা এর আগে যেটা করছিলাম যে আমরা ভিডিও দেখে কাটছিলাম প্রথম পর্যন্ত, যে ভিডিও যেখান থেকে পছন্দ হচ্ছে সেখান থেকে কাটছি। কিন্তু যদি কারোর ইন্টারভিউ হয় তাহলে তো শুধু ভিডিও দেখে কাটলে হবে না, আমার অডিওটা মোটামুটি থাকতে হবে। হ্যাঁ, ভিডিও যাই থাক, অডিওটা নিতে হবে। এখানে একটা ব্যাপার বলে রাখি যে আমরা যখন শুটিং এ যাই তখন ভিডিও হচ্ছে, অডিও যেখানে থাকে অডিও নিয়ে বেশি সচেতন থাকি, কেন ভিডিও যদি কোনোভাবে কোনো ওখানে নষ্ট হয় তাহলে তার বিকল্প অনেক কিছুই আছে, বিকল্প বিভিন্নভাবে পদ্ধতি বের করা যায়। কিন্তু অডিও যদি নষ্ট হয়, অডিও যদি না হয়, অডিও যদি সিরিয়াস কোনো নয়েজ থাকে, তাহলে এটা মেরামত করা যায় না। তো এসব কারণেই আমরা অডিওর ব্যাপারটা সিরিয়াস থাকি। যেমন আমার শুটিং এর সময় এমন হয় যে ক্যামেরা আমরা একটাই নিচ্ছি, কিন্তু সাউন্ড রেকর্ডিং এর জন্য বুমের কেবল হয়তো 2টা নেওয়া হচ্ছে।
বা নাটকের শুটিং যখন হয় তখন আমরা বলতামই যে এই এত ফিটের আমার একটা এক্সেলার কেবল লাগবে আর এত ফিটের একটা লাগবে, মানে দুইটা লাগলে ভাড়া দিব, বাট আমার কেবল দুইটা লাগবে। ওই ভয় যে কোনো কেবল যদি কোনো কারণে নয়েজ শুরু হয় তাহলে বিকল্প কি বলে কেবল দিয়ে যেন আমরা কাজ করতে পারি। হ্যাঁ, কঠোর নৈতিকতার মানুষ ছিলেন। আমি এক ছেলে যার জন্য আমাকে খুবই আদর আমরা এটা মনে করি যে এটা আমাদের করতেন, অসম্ভব আদর করতেন, কিন্তু খুব শাসনে রাখতেন। নিয়মিত আব্বা আমাকে নিজে পড়াতেন। শুটিং এর ভিতর তো কত থাকে, যেমন আমরা এইটা শুট করতে যাবো না, মিনিমাম আমরা ওনার 20 মিনিট 25 মিনিটের গল্প শুনছি, বাবার গল্প, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কেটে 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 লাগানো হয়েছে, তার ছেলে মেয়েদের যারা ছিল। তো রুটিন করে দিয়েছিলেন, রুটিন করে দিয়েছিলেন আমরা এখান থেকে রাখবো। দেখেন এর আগে যেটা আমরা করছিলাম সেটা করছিলাম যে ছবি দেখে, এখন কিন্তু অডিও দেখে কাটছি আমরা। এই যে অডিও এখান থেকে রুটিনে যে অডিও দেখা যায়, দেখেন রুটিন করে দিয়েছে, রুটিন দেখে, তার মানে এই যে এটা দেখুন কিভাবে আনছে, এটার ঘাট ধরে ঘাট ধরে এখানে নিয়ে আসলাম, রুটিন ধরে আনছি এখানে। আবার যদি দেখেন এই ছবির আগে কিন্তু এই ধরনের একটা আছে, ক্রেস্টের ছবি আছে, এটা আসলে খারাপ দেখা যাবে। এই জন্য আমরা এই যে রাইট অ্যারো দিয়ে আমরা একটু আগাই নিলাম। এখন তার ছবি আসলে এখন আমরা কাটছি, এখন এটা এই যে ফেলে দিলাম, দিয়ে এই যে দেখেন রিপিল ডিলিট দিয়ে আমরা এটাকে খালি জায়গাটা পূরণ করে দিলাম। এখন দেখেন যে রুটিন করে দিয়েছিলেন সেখান থেকেই থাকবে। রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, নাস্তা করা। নাস্তা আমরা কিন্তু সবাই আব্বার সাথে একসাথে করতে হতো 6টা সোয়া 6টার মধ্যে। তারপর পড়তে বসা, স্কুলে যাওয়া, কত ঘন্টা খেলবো, কত ঘন্টা টেলিভিশন দেখবো, গেলাম না আমরা এখানে। নাস্তা আমরা কিন্তু সবাই আব্বার সাথে একসাথে করতে হতো। আব্বার সাথে আমি নাস্তা নিয়ে আর তেমন কোনো কিছু বলবো না, আমি একটু কেটে ফেললাম। আমি এরপরে 6টা সোয়া 6টার মধ্যে। তারপর পড়তে বসা, স্কুলে যাওয়া, কত ঘন্টা খেলবো, কত ঘন্টা টেলিভিশন দেখবো, সবকিছু। রাজনীতিতে এখান থেকে নিব আমরা। পারিবারিক নাস্তা টাস্তা বাচ্চাদের সাথে উনি কিভাবে নাস্তা করতেন কি করতেন সেটা একটা নিলাম। এখন আমরা এখান থেকে কাট একটু মাঝখানে একটু ফেলে দিব, রিপিল ডিলিট করলাম। এখন পারিবারিক সাথে একসাথে করতে হতো। রাজনীতিতে যে মতাদর্শে একবার বিশ্বাস করছেন ঠিক সেটাই হবে, এর আব্বার ধারণা। যেমন 75-এর পটভূমির পর আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, 2.5 মাস পর্যন্ত জানতামই না। এখানে থাক, এখানে আমরা একটা কার্ড দিলাম। 2.5 মাস থেকে আমরা নিব না, এই ছেলের উপর থেকেই কাটতে হবে, কিন্তু কাটতে গেলে 2.5 মাস পর্যন্ত জানতামই না যে আব্বা বেঁচে আছেন। 3রা নভেম্বর যে জেল হত্যা, 3রা নভেম্বর এখান থেকে আমরা নিব, ধরেন এটুকু ফেলে দিব। আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল 3রা নভেম্বর যে জেল এখানে একটা কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেছিল। 3রা নভেম্বর জাগ তৈরি হচ্ছে। এই জাগটা কিভাবে, এই ধরনের জাগ তৈরি হলে কিভাবে সারবো সেটা আমরা দেখব। যে জেল আমি জাগটা কিন্তু এখানেই সরাতে পারি, কিন্তু ইচ্ছে করে জাগটা রেখে। জাগ মানে বুঝছেন তো, প্রথমেই তার ছবি আসলো, তারপরে অল্প একটু এসে আবার এই ওই মেয়েটার একটা ফ্রেম কিন্তু সামনে আছে। এই যে মেয়েটার ফ্রেম সামনে আছে, এটা কিন্তু আমি কেটে ফেলে এই যে এখান থেকে কেটে ফেলে দিতে পারতাম। এই যে আচ্ছা কেটে ফেলি, পরে আমি দেখছি। তারপরেও এখানে 3রা নভেম্বর যে জেল হত্যা, 3রা নভেম্বর মেয়েটা থাকলে একটা জাগ তৈরি হচ্ছিল। তো এটা কিভাবে জাগ, আরো কিছু এই দেখেন রাজনীতিতে যে, তো এই জাগগুলা কিভাবে যায় সেটা আমি দেখাবো। ইনসার্ট দিয়ে জাগগুলা কেটে ফেলতে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, মানে এখানে তো স্পেস ছিল, 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগের একটা স্পেস ছিল, যার জন্য আমি ওটা ফেলতে পারলাম। যদি স্পেস না থাকতো, যে ওই মেয়ের একটু সামান্য ছবি আসছিল, এসে আবার আরেকটা ছবি চলে আসছে, এই যে একটা জার্কিং হয়েছে, এই জার্কিংটা কি, এই জার্কিংটা কিন্তু সারা যায়। এখন যেমন স্পেস আছে বলে 3রা নভেম্বর যে জেল হত্যা, সবাই খুব উৎকণ্ঠার মধ্যে কাটালাম জেল হত্যার ঘটনাটা নিয়ে, যার ফলে আবার পরের দিন কোর্ট ওরকম কিছু হলো না। আব্বাকে আমাদের বের করতে করতে জামিন নিয়ে বের হতে হতে আরো 4-5 দিন লেগে গেল। তারপর তো আব্বা বাসায় যখন আসলেন, আব্বার শরীরের, তারপর আর দিব না, এতটুকু আমি কেটে ফেললাম। তারপর এখন আমি আমার এটুকু হলো আমার ভিডিও, ধরেন এটুকু আমার ইন্টারভিউ, যে ছেলে মেয়ের ইন্টারভিউ হয়ে গেছে। এখন আরো কোনো ছেলে মেয়ের কোনো ছবি আছে আর একটু নেই, এটা হয়ে গেছে। এখন দেখেন এই যে এই উইন্ডোটা এখন এডিট হয়ে গেছে। এখন আমার মনে হলো যে আরেকটু নিব, তখন আমি এটা কিন্তু এখানে ফেলে কিন্তু আমার এখানে ফেলে কিন্তু নিতে পারি। গত ক্লাসে এটা দেখেছিলাম একটু, এখানে ফেলে কিন্তু এখান থেকে এনে ছেলে মেয়ে কি আছে এভাবে টেনে টেনে আরো কোনো ছেলে মেয়ে আছে কিনা সেগুলো আমরা দেখে দেখে
এই যে ছেলে বড় মেয়ে, তারপরে টেনে টেনে এই যে ব্যাটার বউ, এই ব্যাটার বউ আমরা এখান থেকে নিতে পারি, ব্যাটার বউ এখান থেকে নিতে পারি। কিন্তু আরেকটা সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে যে এই ক্লিপটা, যে ক্লিপটা মূল ক্লিপটা, এটা এই প্রজেক্ট ফাইল থেকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এখানে চলে গেছে, অলরেডি চলে গেছে। ডাবল ক্লিক করলে এখানে চলে আসে। আবার এখান থেকে ধরে নিয়ে যদি আপনি এর ভিতরে ছেড়ে দেন তাও এর ভিতরে চলে আসবে। এখন আমি কিন্তু এটা প্লে করে দেখতে পারি, এর আস্তে আস্তে টেনে দেখতে পারি এর ভিতরে। আমি কিন্তু এখানে আমার এখন তো আমি অল্প কিছু কাটছি, কিন্তু এটা যদি অনেক হয়, মাল্টি লেয়ার থাকে, 10টা-12টা লেয়ার থাকে, মাল্টি লেয়ারের একটা লেয়ার অন্তত আজকে দেখাবো। মাল্টি লেয়ার, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও, তারপরে আরেকটা ভিডিও, একটা অডিওর উপর আরেকটা অডিও, এটা কিভাবে আসে আর কি, কিভাবে দেওয়া হয় সেটা দেখো। মাল্টি লেয়ারটা আজকেই দেখাবো। তো এটা আপনারা পারবেন, আমি এই জন্য দেখাবো, ভয়ের কোনো কারণ নেই। আমি শেষ করার জন্য দ্রুত করছি না, আমি খুবই কম দিব, কিন্তু এই যে 2-3টা কাজ, এগুলা আমার বিশ্বাস আপনারা পারবেন, এই জন্য দিব। এত কঠিন কিছু না। এবং এইটা দিলে আজকে মোটামুটি একটা অনেকখানি আগায় যাবেন। যে আপনার একটা ছোট ক্লিপ করতে যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলা মোটামুটি থাকবে না আর কি। হয়তো কালার কারেকশন করতে পারবেন না, অডিও কারেকশনটা এতটা ভালো পারবেন না, কিন্তু পারবে না। আমি এটা করে আমি এখান থেকে এই যে দেখেন, এই যে এখান থেকে টেনে টেনে দেখি। উনি ওনার একটা প্রতিষ্ঠিত একটা আছে, একটা প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো সেটার উনি প্রিন্সিপাল। তো উনি ওই সময়কার এই ফ্যামিলির সাথে জড়িত ছিলেন। তো তার একটা ইন্টারভিউ আছে, তার ইন্টারভিউটা আমরা কিভাবে নিতে পারি আমরা দেখি। সর্বাধিনায়ক নির্বাচিত হন। এখানেই দেখছি, কিন্তু এই যে ওনার যে ছবি আসলো, আমি তখন ইন দিলাম, মানে আই দিলে কি কাহিনীটা হয় দেখেন। এই যে আই দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ আমি এখান থেকে স্টার্ট করবো, পরে যদি খুঁজতে না হয়, যদি কোথাও থেকে স্টার্ট করছিলাম, তো দিয়ে আমি রাত 12টার সময় এখানে খবর হয়ে যায় যে প্লে দিচ্ছি। কিন্তু আমি প্লে কিভাবে দিচ্ছি, ওই যে আমি স্পেস বারটা প্রেস করে কিন্তু প্লে দিচ্ছি। পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে, এবং উনি তখন একটা আমাদেরকে বললেন যে তোমরা সবাই রাস্তায় প্রতিরোধ করো, আমার কাছে খবর আসছে পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে। তখন এই কথা স্ফুলিঙ্গের মতো ছড়ায় পড়ে, এবং উত্তর এলাকার সমস্ত বগুড়া শহর মানে দ্রুত তার সঙ্গে রাস্তার গাছ কাটা এবং রাস্তাগুলোকে প্রতিরোধ করা হয়। এবং সকালবেলা তারপর পাক বাহিনী যখন আসে তাদের সাথে এখানে সম্মুখ সমর হয়। আমি স্পেস বার টেপে থামাই দিলাম এবং এটাকে ও দিলাম, মানে আউট ও দিলাম। এখন মজার বিষয় হচ্ছে, আমি যদি কার্সারটা এখানে এনে আমি কমা প্রেস করি, কমা প্রেস করি, অথবা এই যে ইনসার্ট একটা লেখা আছে দেখেন, ইনসার্ট, এই ইনসার্টে প্রেস করি অথবা কমা প্রেস করি, দেখেন শর্টকাট দেখাচ্ছে। আমি এখানে প্রেস করলাম, এই যে প্রেস করলে দেখেন ও বলছে যে কোথায় ইগনোর সিকোয়েন্স সেন্স ক্লিপ ইগনোর। ওকে, এই দেখেন ওর পাশে এসে কিন্তু ও আচ্ছা কোথায় বসবে, আমি এখানে ইন দিলাম, কোথায় বসবে এখানে একটা ইন দিলাম। এখন দেখেন এটা প্রেস করলে এখানেই বসবে, এই দেখেন এসে বসে গেছে। আরেকটা পদ্ধতি আছে, আমি কি করলাম আবার বলি, এখানে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, আমি 2-3 বার বলছি। তো সেটা হলো যে আমি এখানে যখন আমি এটাকে বসাতে যাচ্ছিলাম, তখন আমি যখন এটা প্রেস করছিলাম, তখন কোথায় বসবে জিজ্ঞেস করতেছিল আমার। তো আমি ওইটাকে সিলেক্ট না করে আমি ইন আই, মানে এইটাকে কার্সারটাকে রেখে যেখানে ইন করব, যেখানে ইন দিব সেখানেই বসবে, সেখানে বসবে। ইনটা যেহেতু ও প্রথমে ছিল, সেজন্য প্রথমে বসতে চাচ্ছিল, কিন্তু আমার তো প্রথমে দিব না, আমি ওর ইন্টারভিউ দিব। এই প্রথমে ছেলে দিলাম, মেয়ে দিলাম, তারপরে ওনাকে দিব। আমি ওনাকে এখানে কার্সারটা এনে রাখলাম, রাখার পরে এনার ইন্টারভিউটা তো আমি কাটছি এখানে, এই দেখেন এখানে কিন্তু কাটছি। আমি এই কার্সারটা প্লে টেলে যেখানেই নেই না কেন, এই যে এখানে সিলেক্ট করা আছে দেখেন, এটা ওনার বক্তৃতাটা যে সিলেক্ট করছি এতটুকু আসবে, আর কিছু আসবে না। এখন আমি এখানে ইনসার্ট এই চিহ্নটা আছে, এখানে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে কমা দিব। তো কমা দিলে দেখেন এই যে এখানে বসে গেছে, দেখেন না, এটা প্রথমে বসছে। এই জিনিসটা এই প্রথমে বসছে, মানে প্রথমে যেহেতু ইন ছিল প্রথমে বসছে। এখন আপনি যদি ইসে বসাতে চান, এইখান থেকে দেখেন এই মনিটরের ভিডিওর মাঝখানে ধরে এইখান থেকে যদি টান দিয়ে বসান, তাও কিন্তু এখানে বসে গেল, দেখেন এখানে এনে বসে গেল, ঠিক আছে। আর যেখানে আপনি বসাতে চান সেখানে একটা ইন দিবেন, তাহলে সেখানেই বসে যাবে। ইন দিলে সেখানেই বসে যাবে, মানে ইন বলতে এইটাকে রেখে আই, এই যে আই দিলে ইন চিহ্ন বসে।
তাহলে সেখানেই বলবো। এই দেখেন আমি এখন যদি ক্লিক করি, এই দেখেন এখানে এসে বসছে, এই কার্যটা যেখানে ছিল সেখানে বসছে, এটা মুছে দিলাম। এই দেখেন এখন 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 ওনার কিন্তু বক্তৃতাটা চলে আসছে। জামিন নিয়ে বের হতে হতে আরো 4-5 দিন লেগে গেল। রাত 12টার সময় এখানে খবর হয়ে যায় যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে, এবং উনি তখন একটা আমাদেরকে বললেন যে তোমরা সবাই রাস্তায় প্রতিরোধ করো, আমার কাছে খবর আসছে পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে। এতটুকু আমি হয়তো এতটুকুই রাখবো, এটা এতটুকু রাখবো, এতটুকু ফেলে দিব। কিন্তু এতটুকু আমি এখান থেকে কেটে আনতে পারি, বা এখান থেকে একটু বেশি করে কেটে এনে এখানে আবার ই করলাম, কি বলে, এখানে আবার একটু আরেকটু সাইজ করলাম আর কি, এইভাবে হতে পারে। অর্থাৎ এই যে সোর্স মনিটরটা দেখেন, সোর্স মনিটরের কত কাজ আছে। এরপরে সোর্স মনিটরের আরেকটা কাজ আছে, ইনসার্টের কাজ। সেটা হলো যে ধরুন এখানে অনেক অনেক ক্লিপ হয়ে গেছে, ধরুন এইটা আছে, তারপরে আরো আছে, এখানে অনেক ক্লিপ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমার মনে হলো যে আমার এই জায়গাটার এর মাঝখানে এই দুইটা বা ছেলে আর মেয়ের মাঝখানে আমার একটা ক্লিপ বসাতে হবে। আমি কি বসাবো, বা ওনার যে বক্তৃতাটা ওইটাই আমি এটার মাঝখানে বসাবো। ছেলে মেয়ে পরপর দিব না, ছেলে দিব, বাইরের লোক একজন দিব, তারপরে মেয়ে দিব, মাঝখানে বসাবো। এখন এইগুলো যদি টানাটানি করি, তাইলে টানাটানি এইভাবে সিলেক্ট করে কিন্তু টান দিয়ে সরানো যায়, সরাই এটাকে বসানো যায়, এটাকে বসানোর পর আবার এটাকে ঠিক করা যায়, এভাবে করা যায়। কিন্তু আপনার যখন অনেক ফাইল নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু এটা পারবেন না। তখন আমি কিভাবে এটা বসাবো, তখন এক ক্লিক, একদম 1 সেকেন্ডের বিষয়, কিছু পদ্ধতি আছে। সেটা হলো যে আমি তখন যে কাজটা করবো, আমি যখন কাজটা করবো, এই যে ছেলে আর মেয়ের মাঝখানে, এটা ছিল ছেলে আর এটা মেয়ে, এই যে কাটিং আছে এটার মাঝখানে আমি ক্লিপটা এই কাজটা টানলাম, এনে আমি ইন চিহ্নটা দিয়ে রাখলাম। ইন চিহ্ন দিয়ে রেখে আমি এই দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন দুইজনের মাঝখানে বসে গেছে সরায়ে। এটা কিন্তু ক্লিপ মুছে বসে নাই, এটা কিন্তু দেখেন এই যে মেয়ের যে তেসরা নম্বর যে জেল হত্যা নম্বর সেটাই আছে। সিলেটটা দেখেন শেষ কথা যেটা ছিল, আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। রাত 12টার সময় এখানে খবর হয়ে যায়, দেখছেন কি সুন্দর বসে গেল। আমি কিন্তু টেনে টেনে বসাইনি, অর্থাৎ আমি এই সোর্স মনিটর থেকে কিন্তু এখানে বসাই দিতে পারলাম, সোর্স মনিটর থেকে। কিন্তু বিষয়টা যদি জি স্যার, এটা খুব ভালো টেকনিক স্যার। হ্যাঁ, মজা। এই যে সরাইতে গেলে স্যার অনেক সময় অডিও থেকে যায়, ভিডিও সরে যায়, মানে অনেক ঝামেলা হয়। একবার সরে গেলে জীবন শেষ, এটা মিলানো কঠিন, এটা আবার গোড়া থেকে করতে এটা খুব ভালো টাফ। অনেক সময় এই প্রজেক্টটি বাতিল করে আবার নতুন করে শুরু করতে হয়। তো এই যে এই কমান্ড দিলে আমার এটা কমান্ড এখানে এসে গেল। আর যদি মুছতে চাই তাহলে কি হবে, আমি যদি এটাকে মুছে বসাতে চাই, এটাকে যদি মুছে বসাতে চাই, মুছে মানে হচ্ছে যে এইখানে আমি দিব, মানে রিপ্লেস হবে, রিপ্লেস একদম, একটা মুছে দিয়ে আরেকটা বসে যাবে। তখন আমি ফুল স্টপ দিব, এখানে আইনে আমি একটু ফুল স্টপ দিব। তখন এই যে আমি একটু আউটের চিহ্নটা দিয়ে নেই। আমি যদি এখানে আরেকটা ক্লিপ দেই, আমি যদি এখানে একটা ক্লিপ দেই, এই ক্লিপটা দেই, তাহলে কি হচ্ছে, এই যে আউট থেকে কিন্তু বেরোয় যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে যদি মুছে বসি তাহলে তো আর এটা বাড়বে না। মুছে যদি বসাই, রিপ্লেস করি, যদি রিপ্লেস করতে গেলে আমার এখানে ওটা তো কমাতে হয়েছিল, এখন রিপ্লেস করতে গেলে আমি ফুল স্টপ দিব। এই যে ফুল স্টপ ইন পয়েন্ট, এটাকে চিহ্ন দিয়ে রাখি, ইন পয়েন্ট। এই যে মুছে বসে গেছে, আগে যা ছিল মুছে ও তার জায়গা করে নিচ্ছে, মুছে বসে গেছে, রিপ্লেস হয়ে গেছে। আর আগেরটা ইনসার্ট যেটা ছিল, ইনসার্টের কাজ হলো আমি যদি ইনসার্ট এখানে দিতাম, তাহলে এই যে আমি এখানে ক্লিক করতেছি না, আমি কমা ক্লিক করছি, কিবোর্ডে যে কমা আছে কমাটা ক্লিক করছি। এখন এটাও আমি কোথায় বসাতে চাই, আমি ইন পয়েন্টে এই যে ইন দিছি, ইন পয়েন্টে বসাতেছি। ওকে, এই দেখেন এটা কিন্তু মোছা নাই, পরের গুলাকে সে ধাক্কা দিয়ে সরাই দিয়ে সে বসে গেছে। সেকেন্ড, এই ধরনের 5000 ক্লিপ থাক না কেন ডাইনে বামে, ও জায়গা করে বসে যাবে এবং কাউকে কোনো ক্ষতি করবে না, যাদের মতো ধাক্কা দিয়ে বসে যায়। এই দুইটা কাজ হলো সবচেয়ে বড় কাজ। এটা একটু এই ইসের কি বলে, এই সোর্স মনিটরের আমি গত ক্লাসে বলছিলাম যে এই সোর্স মনিটরের অনেক কাজ আছে, অর্ধেক এডিটিং এখান থেকেই করে আনা যায়। তো কিভাবে করা যায় সেটা বলি নাই, সেটা আজকে বললাম। এটা একটু সিরিয়াসলি দেখেন, এটুকু যদি না বোঝেন আমি আবার বোঝাবো। এমন কি কেউ আছেন বোঝেন নাই? আমি যে ইনসার্ট এবং ওভারলে, যেটা মুছে যাচ্ছে সেটাকে ওভারলে বলে, অর্থাৎ রিপ্লেসটা, আর যেটা ইনসার্ট সেটা হলো ক্লিপগুলো সরাই দিয়ে মাঝখানে বসে যায়। বুঝছেন কিনা দেখেন তো? বুঝেছি, আবার একটু বলবেন? আবার একটু, হ্যাঁ আবার একটু দেই, সেটা আমি একটু এগুলা খালি করি।
ধরেন আমার এডিট হয়ে গেছে, সব এডিট হওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে আমার একজনের বাদ পড়ছে, একজনের ইন্টারভিউ বাদ পড়ছে, এবং সেটা বলবে ছেলে আর মেয়ের মাঝখানে বলবে, কিন্তু আমার এই ডকুমেন্টারি শেষ। তখন ডকুমেন্টারি শেষ হওয়ার পরে এরা পারিবারিকভাবে বলছিল যে আমাদের হয়তো বাবার সহকর্মী ছিল মুক্তিযোদ্ধা, তো তার সাথে আমি তার এতদিন পাওয়া যাচ্ছিল না, কিন্তু ওনাকে পাওয়া গেছে, ওনার একটা ইন্টারভিউ নিতে হবে এবং এটাকে ইনসার্ট দিতে হবে, এখানে দিতে হবে, এবং তাকে আমাদের মাঝখানে এইভাবে বসাবে। এরা হয়তো বললো, তখন কি করতে হবে, তখন ওই সেই যাকে পাওয়া গেছে তাকে শুট করতে হবে, শুট করার পরে তারপরে তাকে এনে যে মাঝখানে বসাতে হবে। এখন আমার তো প্রজেক্ট বিশাল, ইন্টারভিউ আছে, কত কিছু আছে। মূল প্রজেক্টটা দেখছেন না, এটা কিন্তু অনেক, এটা আমরা দেখেন এতটুকু আসছে অন্য কারণে। এই যে এখানে যেহেতু সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করা আছে সোর্সটাকে, অর্থাৎ যেখান থেকে আনি না কেন ওই অতটুকুই আসবে, এখান থেকে আসলে অতটুকু আসবে, এখান থেকে আনলে অতটুকু আসবে। এটার সমাধান কি সেটা আমি বলছি একটু পরে। তো তখন ওনার আমি শুটিং করার পরে তারপরে ওনার যতটুকু দরকার ততটুকু আমরা এডিট করলাম, করার পরে যে মাঝখানে বসাতে হবে, কারণ মাঝখানে বসাতে গেলে একটা পদ্ধতি আছে যে এইভাবে ফাঁকা করে বসানো যায়, এইভাবে ফাঁকা করে এটাকে বসানো যায়, বসে এটাকে আবার রিফিল করা যায়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো প্রজেক্টটা যখন অনেক বড় হয়ে যাবে, বিশাল বড় প্রজেক্ট, তখন কিন্তু আপনি এটা ম্যানুয়ালি সরানো যাবে না, তখন কমান্ড দিয়ে সরাতে হবে। তখন কিভাবে সরাবো, তখন হয়তো আমি এইটার মাঝখানে হয়তো কোনো ক্লিপটা বসাবো, তখন এই যে ক্লিপটা আমি ইন আউট করছি, যে ইন আউট কিভাবে, এই যে হয়তো যাকে নিব তার সে যখন আসে, প্রথমে হলো যে এখানে ফাইলটা নিয়ে আসছি, আমি নিয়ে এসে ডাবল ক্লিক করছি, সেই ফাইলটা এখানে আসছে, তারপর ফাইলটা প্লে করে দেখছি যে কোথা থেকে আমি বগুড়ার দিকে আসতেছে, এবং উনি তখন একটা আমাদেরকে বললেন, আমি এখান থেকে ইন দিলাম, ইন মানে সবসময় কিবোর্ডের আই ক্লিক করে ইন দিলাম, তোমরা সবাই রাস্তায় প্রতিরোধ করো, আমার কাছে খবর আসছে পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে। তখন এই কথা স্ফুলিঙ্গের মতো ছড়ায় পড়ে এবং উত্তর এলাকার সমস্ত বগুড়া শহর মানে দ্রুত তার সঙ্গে রাস্তার গাছ কাটা এবং রাস্তাগুলোকে প্রতিরোধ করা হয়, এবং সকালবেলা তারপর পাক বাহিনী যখন আসে তাদের সাথে এখানে সম্মুখ সমর হয়। থামাইতে ও দিলাম, আউট হয়ে গেল, দুই জায়গায় ইন আর আউট দুইটা সিলেকশন কিন্তু হয়ে গেল, দেখেন এই যে সিলেকশন হয়ে গেল। এখন আমি টান দিয়ে বসাতে গেলে তো এটা মুছে যাবে, এই যে মুছে যাচ্ছে, এটা তো করা যাবে না। তো তখন এই যে কমান্ড দিতে হবে, কমান্ড কি, এই যে মাঝখানে যেখানে বলবে কার্সার টানবো সেখানে কার্সারটা এনে আমি এখানে ইন পয়েন্ট সিলেক্ট করবো, ইন পয়েন্ট সিলেক্ট করবো। ইন পয়েন্ট সিলেক্ট করলে আমার ইন পয়েন্ট ছাড়াও হয়, কিন্তু এটা দেখাচ্ছি আপনাদের, ইন পয়েন্ট ছাড়াও এখানে আসে, একটা কমান্ড দেখাই। তো পরে আমি কিবোর্ড থেকে কমা বাটন, কমা যেই কিবোর্ডটা আছে কমা, সেই কমাটা ক্লিক করলাম, কমাটা ক্লিক করে এই ধরনের আসলো। আপনি এখানে লিখে দিবেন যে ইন পয়েন্ট, এই যে ইন পয়েন্ট মানে আমি যেখানে চিহ্নটা দিচ্ছিলাম এই দেখেন সেখানে বসে গেছে, এগুলাকে সরাই দিয়ে বসে গেছে। হ্যাঁ, আবার আপনি যদি চান যে না এর পরে যেগুলো আছে এগুলো মুছে ওইটা বসে যাবে, তাহলে আপনি ফুল স্টপ দিবেন। ফুল স্টপ দিলে দেখেন যে সবগুলো মুছেও বসে গেছে। এবার বুঝছেন তো না? জি হ্যাঁ, প্র্যাকটিস করেন, যদি সমস্যা হয় আমরা প্রতি ক্লাসেই আমাদের যে সমস্যাগুলো হবে সেগুলো সমাধান করবো, তারপরে আগাবো। হ্যাঁ, আর আমরা বলছিলাম যে গ্রুপে দু একটা ভিডিও আপনারা আপ করতে পারেন, যতটুকু করলেন কোনো সমস্যা নেই। নেগেটিভ পজিটিভ আলোচনা হলে নিজের জন্যই লাভ হবে। হ্যাঁ, আমরা হয়তো দেখলাম তো এটা আমি আগামী ক্লাসে হ্যাঁ গ্রুপে সবাই কিন্তু অবশ্যই দিবেন। এটা গেল, এরপরে এটা ওভারলে ইনসার্ট দেখালাম এটা। এরপরে আমি বলছিলাম না মাল্টি লেয়ার কিভাবে দেখাবো, আমি লিখে রাখছি যেতে পারে। আজকে একটু কেমন লাগছে, মানে আমার প্রেশার গেছে, অনেক প্রেশার বলতে আমি সেই সকালবেলা 5টায় ঘুম থেকে উঠার পরে গেছি, গাড়ি চালায় গেছি অফিসে, তারপরে জ্যাম ট্যাম ছিল, একটু নাস্তা করে ওখানে আমি ঢুকছি। আজকে স্টুডেন্টদের ল্যাব ক্লাস ছিল অনেকগুলো, 4টা, এবং ল্যাব প্রেজেন্টেশন ছিল, সবকিছু মিলে 6টা পর্যন্ত আমি শুধু স্টুডেন্টদের সাথে ছিলাম, সকাল 8:30 থেকে 6টা পর্যন্ত। তো ফলে প্রথমে 4টা পর্যন্ত একটা গ্রুপকে বিদায় দিয়ে আরেকটা গ্রুপ, 4টার পর থেকে আরেকটা গ্রুপ নিয়ে আরো 2 ঘন্টা ওদেরকে সময় দিচ্ছি, দেওয়ার পরে তারপরে আবার মাগরিব নামাজটা পড়ছি, পরে আবার আমরা আজকে দুপুরে লাঞ্চও করতে হয়েছে 4টা-5টার দিকে, তো সন্ধ্যার আগ দিয়ে। তো ফলে একটু উইক লাগছে আর কি, এই জন্য আপনারা একটু স্বাভাবিকভাবে নিয়েন এটাকে। হ্যাঁ, আপনারা কথা বললে অবশ্যই এটা লাগবে না, আমার সমস্যা হবে না। তো এটা গেল। এখন মাল্টি লেয়ার কিভাবে আসে? মাল্টি লেয়ার জিনিসটা কি?
আমি তো জেড দিয়ে আগের ফরম্যাটে নিই। মাল্টি যে লেয়ার জিনিসটা হচ্ছে যে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও, তার উপর আরেকটা ভিডিও, এই যে লেয়ার, এই যে দেখছেন না, এই যে ভিডিও, এখানে এই যে ভিডিও, এই যে ভিডিও 3, এ ধরনের ভিডিও দেখেন, এটা নিয়ে ছেড়ে দিলে ভিডিও লেয়ার আরো হতে থাকবে। এই ধর একটা ব্যাপারটা, এই দেখেন আরেকটা 4 নাম্বার লেয়ার হয়ে গেল, এখানে একটা আরেকটা লেয়ার হয়ে গেছে, বা এর উপর আরেকটা হবে। এই 3 আনার পরে আমি আরেকটা করতে পারবো। এগুলো আমি যে করতে পারবো, অডিও করতে পারবো, অডিও আসছে তারপর আরো করতে পারবো। তো মাল্টি লেয়ার কি, ধরেন এটা আমি যখন রাত 12টার সময় এখানে খবর হয়ে যায় যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে। আমি কথাটা ওনার একটু চেহারা দেখাবো, তারপরে ওনার কথার উপর ইনসার্ট দিব। ইনসার্ট বলতে উনি যেই প্রাসঙ্গিক কিছু, ওনার চেহারা তো আমার দর্শকের অনেক সময় ভালো লাগবে না, আবার উনি যে কথাগুলো বলতেছেন সেটা সত্যি কিনা, এই জন্য এই রিলেটেড আমি কিছু ডকুমেন্ট লাগাবো। ডকুমেন্টারিটা এটা খুবই অবধারিত লাগাতে হয়, সেই ধরনের ছবি আছে কিনা। তো আমার সোর্সে তো আমি তো জানি এটা আছে কি নাই, কেন এটা সব জেনে নিয়েই তো আমি এখানে এডিটিং এ বসছি। তো আমার থাকলে এগুলো তো সবই যে প্রজেক্ট ফাইল আছে, এবার সেটাকে সোর্সে নিয়ে আমরা সেই ফাইলটা, আমরা তো একটা ফাইল বলে একটা ফাইলের ভিতর থেকে দেখতেছি, কিন্তু সেই ফাইলটা, যেই ফাইলটার ভিতর থেকে আমাদের কি আছে, কি বলে, যেই ফাইলটার ভিতরে আমাদের ফুটেজ আছে, সেই ফাইলটাকে আমরা এই কি বলে, এই সোর্স মনিটরে দেখবো। সোর্স মনিটরে এই যে এখানে কি মুক্তিযোদ্ধারা আছে, এখানে দেখলাম, এটা ইন দিলাম, যুদ্ধের সর্বাধিনায়ক নির্বাচিত হন। রাত উনি চলে আসছে, আমি একটু লেফট অ্যারো দিয়ে আমি একটু ওনাকে কেটে দিই, এটাতে এই যে এখন আউট দিলাম। এখন এই যে ফুটেজটা তৈরি হলো, এখন যদি আমি টান দেই, অডিও ভিডিও দেখেন দুইটাই চলে আসছে, অডিও ভিডিও দুইটাই চলে আসছে, এই যে অডিও ভিডিও দুইটাই চলে আসছে। এখন যদি আমি এটার উপর ওনার এই যে কথার উপর আমি এখানে বসাবো, আমি এটা নাই অডিওটা এখানে বসাবো, বসাতে গেলে ভিডিওটা উপরে বসালাম, কিন্তু এই দেখেন অডিওটা এসে কিন্তু এই যে নষ্ট করে দিচ্ছে, এই দেখেন নষ্ট করে দিচ্ছে। আমি ভিডিওটা বসালাম, যুদ্ধের সর্বাধিনায়ক নির্বাচিত হন। ওই অডিও চলে যে তোমরা সবাই, তারপরে ওনার কথা চলে আসছে, নষ্ট হয়ে গেল, কন্ট্রোল জেড মুছে ফেললাম। এই জন্য যে কাজটা করতে হবে সেটা হলো এইখান থেকে টান দিয়ে এই যে শুধু ভিডিওটা দেখেন, এটা ভিডিও আর এটা অডিও, দুইটা চিহ্ন আছে, এটা ভিডিও চিহ্ন, এটা অডিও চিহ্ন, ক্লিক করলে চলে আসছে। রাত হ্যাঁ বলো স্যার, বলছিলে কিছু? স্যার এখানে তো টাইমলাইনে একটা অডিও একটা ভিডিও, আমরা যখন স্থির চিত্র কোনো ইনসার্ট করতে চাই সেটা কোন লেয়ারে বসে? যে কোনো লেয়ারে, ভিডিও লেয়ারে বসাতে হবে, ভিডিও লেয়ারে বসাতে হবে, ভিডিও লেয়ারে বসে। এটা দেখাই তুমি এটা মনে রাখো। হ্যাঁ, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, এই ভিডিওটা এনে আমি এইখানে দিয়ে দিলাম। এই যে অর্থাৎ আমি শুধু এই যে ফিল্ম ধরে টান দিচ্ছি, অর্থাৎ এইটা আসছে। আমি যদি এইটা ধরে টান দিতাম শুধু, তখন এই যে অডিওটা আসতো, এই যে অডিওটা আসছে। আমি যদি এই যে মাঝখানে ধরে টান দিই, তাহলে দুটাই আসবে। হ্যাঁ, কিন্তু আমরা যে কাজটা করব, আমরা শুধু যেহেতু ওনার কথার উপরে, ওনার তো কথা আছে, এখন ওনার কথার উপরে আমি ওনার সমর্থনে আমি হয়তো মুক্তিযোদ্ধাদের একটা ছবি দিব, তখন আমি এই যে মুক্তিযোদ্ধাদের ছবি আমার এখানে মার্ক করা আছে, মুক্তিযোদ্ধার ছবি যে এখানে মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে এখানে। এটা হলো এই যে জুম ইন আউট করা, এটা জুম কিন্তু অন্য কিছু না, এটা জুম করছি মাল্টি, এই যে মার্ক করা আছে। আমি এখান থেকে এই যে শুধু ভিডিওটা এনে এইটার উপরে বসাই দিলাম, এটা হলো মাল্টি লেয়ার। কারণ এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইভাবে। পাক বাহিনী, এখন দেখেন ওনাকে প্রথমে যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে, তার সমর্থন আমি মুক্তিযোদ্ধা দেখাইছি, এখানে পাক বাহিনীর ছবি দেখাতে হবে মূলত। এই যে এইভাবে আপনার কি বলে, আমরা ইনসার্ট দিলাম, এই যে এটা হলো আরেকটা লেয়ার তৈরি করলাম, এটা ভিতর লেয়ার। কিন্তু আমি কিন্তু এটা এইভাবে এখানে বসাই দিতে পারতাম, তাও তো হতো, একই লেয়ারে তো বসাতে, পাক বাহিনী, তাও কোনো সমস্যা নেই। যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা যেটা সেটা হচ্ছে পরে যদি মনে হয় যে না আমার এই ইনসার্টটা দরকার নেই, ওনার ছবিটাই দরকার, তখন আমি তো আর ইনারটা পারবো না, আমি তো এটা মুছে ফেলছি। এই কারণে এটাকে আলাদা লেয়ারে রাখতে হয়। প্রয়োজন যদি না হয় আমি এটাকে সরাতে পারি, আগে পিছিয়ে করতে পারি, ডানে বায়ে করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। এই কারণে আমি এইটাকে না করে আমি আলাদা লেয়ারে রাখি, এটা একটা বিষয়। আরেকটা হলো আপনি যখন কাজ করবেন, তখন যখন হাজার হাজার ফাইল এরকম ধরনের টুকরা টুকরা হয়ে যাবে, বড় কাজ, তখন তো আপনার মনে থাকবে না কোনটা কোথায়। তখন হঠাৎ করে একটা ক্লিপ যদি বের করতে চান, আপনার যদি মাথায় থাকে যে মূল ভিডিওগুলো আমাকে ভিডিও 1-এ থাকবে, 2-তে যে এই ধরনের ইনসার্ট থাকবে, 3-তে অ্যানিমেশন টাইপের জিনিসগুলো থাকবে,
এইভাবে যদি থাকে তাহলে সহজেই কিন্তু কারেকশনের সময় আপনি এইগুলা খুঁজে পাবেন। এটা একটা ব্যাপার আছে, এই জন্য আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা বিষয়গুলো রাখা। এই যে এইভাবে হয়তো আমার এখন ধরেন একটা ছবি দরকার, ওই যে কাউসার যেটা বলছিল ছবি কি করবো, ছবি কিভাবে আনবো, ছবি অর্থাৎ এর উপরে আমি যে মুক্তিযোদ্ধাদের করছি, মুক্তিযোদ্ধাদের যে ছবি এখানে দিছি, এই ছবিটা আমার কাছে নাই, কিন্তু এই ছবিটা আমার নেটে আছে বা আমার কাছে স্টিল ছবি আছে। ওই সময় কোনো এক ফটোগ্রাফার হয়তো স্টিল ছবি তুলে রাখছিল, তো সেই ধরনের একটা ছবি আমরা হয়তো আমাদের কাছে আছে। তো আমাদের কাছে আমি থেকে নামাইনি 71 বাংলাদেশ, সে ধরনের ছবি একটা নামাইনি, ধরুন আমাদের কাছে আছে ছবিটা, এই ধরনের একটা মুক্তিযুদ্ধের ছবি মনে করলাম, এই আছে এটা এখানে আরেকটা সমস্যা তৈরি হবে, এটাতে আপনারা আরো কিছু জিনিস শিখতে পারবেন। আরেকটা এটা লাগাতে গেলে আরেকটা সমস্যাও তৈরি হবে, দেখেন সেটাও আমরা তাইলে সমস্যা মানে আমরা শিখে যাবো। যে সেভ ইমেজ দিলাম, এটাকে নাম দিলাম 71, ডাউনলোডে আছে 71। এখন আমরা এখানে হয়তো সেই ছবিটা কিভাবে বসাবো, এইখানে যে ভিডিও আছে কিন্তু আমার স্টিল ছবি আছে, এখানে স্টিল ছবি আনবো, এখানে রাইট ক্লিক করে ইম্পোর্টে যে ফাইল থেকে ইম্পোর্টে যাব, ফাইল থেকে ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে যে আমি এটা ডাউনলোডে যাব, কারণ আমি ডাউনলোড করছি 71 জেপিজি। এই যে 71 ও 71 ফাইলটা আসলে এখানে লিখলেই আবার এই যে 71 এই যে ফাইলটা আমি যে পাচ্ছিলাম না, সার্চ দিয়ে দেখলাম এটা মিউজিকের ভিতরে ঢুকে গেছে, অসুবিধা নাই, এই সার্চ দিছি যে চলে আসছে 71 ফাইলটা সেম। আমি এই যে এই ফুটেজের উপরে বসাবো, এই দেখেন 71 ফাইল। এখন আমি বললাম যে আরেকটা তৈরি হবে, দেখেন এই ছবিটা সেই তৎকালীন ছবি, তো ছোট ছবি। এখন আমি কি করব, এই ছবিটা ছোট ছবি, এখন এই ছোট ছবি দিলে তো ওনার এইভাবে দেখা যাচ্ছে, এখন এটা তো আরেক মুশকিল, এটা কি করব, হ্যাঁ এই ছবিটা কি করব। এখন এই ছবিটা দেখেন, এই ছবির উপরে প্রথমে এইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে তারপরে এটাকে ডাবল ক্লিক করলে দেখেন চারিপাশে আমার যে গার্ড তৈরি হলো, এটা দিয়েও আমি টেনে কিন্তু কোনাটা টেনে কিন্তু এটাকে করতে পারি, হ্যাঁ টেনে আমি এটাকে পূরণ করে দিতে পারি, ঠিক আছে, এটা করে দিতে পারি, এটা একটা পদ্ধতি, এটা করতে পারি, এটা একটা পদ্ধতি। তো তখন দেখেন সুন্দর যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে এবং উনি তখন একটা করতে পারি একটা জিনিস। তবে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন, একটু সিরিয়াসলি দেখেন, মজার জিনিস আমি দেখাচ্ছি। এরপরে ধরেন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের ফরম্যাটে আগের দিকে চলে গেলাম ছোট। এখন আমি টানাটানি না করে আরেকটা জিনিস পারি, এখানে ক্লিক করে এটাকে ক্লিক করার পরে আমি এখানে ক্লিপে আসতে পারি, ক্লিপ অর্থাৎ আমি যেই স্টিল ছবিটাকে ক্লিক করলাম অর্থাৎ সিলেক্ট করলাম, এরপরে আমি ক্লিপে আসলাম, তারপরে ভিডিও অপশনে ক্লিক করলাম, স্কেল টু ফ্রেম সাইজ এটাকে ক্লিক করলাম, এখন দেখেন স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেছে। এখন অল্প যদি একটু এদিক ওদিক থাকে তখন একটু টান দিয়ে দিলাম, একটু সর একটা রাই দিলাম, একটু টান দিয়ে দিলাম, হয়ে গেল এটা। এখন এটা স্থির আছে, তাই যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে এবং উনি তখন একটা আপনাদের জন্য আপনারা এই কাজটাই করবেন, এইভাবে হয়তো টান দিয়ে করবেন, না হলে এখানে এই যে ফাইলে গেছি, আমি ফাইলে গেছি, এটাকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট করছি, ক্লিপে গেছি, ক্লিকের থেকে ভিডিও অপশনে গেছি, তারপর স্কেল টু ফ্রেম বা সেট টু ফ্রেম যে কোনো একটা দিলেই এটা কিন্তু বড় হয়ে যাবে ছবিটা। এটা কিন্তু আমি ছবিটা বড় করেই আমি যদি এডিট করি তাহলে এই ছবিটা বড় করেই আমি ক্ষান্ত থাকবো না, এই ছবিটাকে আমি ভিডিও বানাবো, এই স্টিল ছবিটাকে আমি ভিডিও বানাবো। কিভাবে বানাবো, আমি কি ফ্রেম দিয়ে, সেই কি ফ্রেমটা যারা পারেন প্র্যাকটিস করেন, এটা পরে আমরা শেখাবো, কিন্তু এখনই দরকার নেই, কিন্তু আপনাদের আশা দেওয়ার জন্য যে দেখেন করা যায়। এটা তো স্টিল ছবি যদি এইভাবে থাকে খারাপ দেখা যাবে, এই জন্য আমি এই ছবিটা অ্যানিমেশন করবো। অ্যানিমেশনের জন্য আমার তো অ্যানিমেশন সফটওয়্যার জানা নাই, তাইলে কি করবো, তখন আমি এটাকে এই প্রথমে আমি সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করার পরে ইফেক্ট কন্ট্রোলে গেলাম, ইফেক্ট কন্ট্রোলে যে আমি
এইগুলাকে সবগুলাকে মার্ক করলাম এখানে, অর্থাৎ প্রথমে এই ছবিটা এটা থাকবে, এই ছবিটা যখন এইখানে যাবে, শেষের দিকে যাবে, তখন ছবিটা থাকবে এইখানে, এইখানে চলে আসে, এই ছবিটা এইখানে চলে আসে। এখন দেখি কি তৈরি হলো, দেখেন ছবি অ্যানিমেশন হয়ে গেছে 1 সেকেন্ড যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে, এবং উনি তখন একটা আমাদের, দেখছেন মজা না? এইভাবে আমি একটু অ্যানিমেশন করে দিতে পারি, আবার এটা জুম ইন করলাম, জুম আউট হতে পারে, এক পাশ থেকে এসে আরেক পাশে চলে যেতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। হ্যাঁ, তো এটা জুম, এটা আপনারা পারবেন। এটা কি ফ্রেম করা যায়, হ্যাঁ, এই কি ফ্রেম করা, এগুলা কিন্তু একটু অ্যাডভান্স কাজ, এটা পরে করব আমরা। এটা রোটেট করা যায়, একটা ছবি ঘোরানো ফিরানো এগুলা করা যায়। মোশনে যে আমরা এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে গেলাম, তো ইফেক্ট কন্ট্রোলের অনেক কাজ আছে, এগুলা ইফেক্টের সময় শেখাবো। কিন্তু আমি দেখালাম যে ছবি, আপনারা আশাহত হতে পারেন যে ছবি দিয়ে কি করব। তো এই জন্য একটা ডকুমেন্টারি যখন করবেন তখন প্ল্যানে থাকবে যে আমি যদি ভিডিও না পাই, আমার ঐতিহাসিক ডকুমেন্টারিতে আমার ছবি ম্যানেজ করতে হবে। যা কোনো পার্সোনালিটির যদি কোনো ডকুমেন্টারি করতে চান, তাহলে তার ছোটবেলার তো ভিডিও পাবেন না, তখন ছোটবেলার অ্যালবাম থেকে ছবি টবিগুলো নিতে হবে, নিয়ে এই যে এই অ্যালবামের ভিতরে এইভাবে কাজগুলো করা যাবে। আমি একটু সরি বানিয়েছি, সারাদিন কথাবার্তা চিল্লাচিল্লি তো স্টুডেন্টদের সাথে, তো এইভাবে এটা করা যায়। হ্যাঁ, এখন এটাকে আরো করা যায়। দেখেন, এটা কিন্তু আমি আপনাদেরকে করতে বলতেছি না, মানে আপনাকে একটু ডিজলভ করে দিলাম। হঠাৎ আসলো, অ্যানিমেশন হলো, কিন্তু হঠাৎ আসলো হঠাৎ চলে গেল, এটা হবে যে পাক বাহিনী রংপুর থেকে তারা বগুড়ার দিকে আসতেছে, এবং উনি তখন একটা আস্তে করে আসলো, আস্তে করে গেল। এটা জুম ইনও হলো, আস্তে করে আসলো, জুম ইন হলো, আবার আস্তে করে সেটা চলে গেল। এই দেখেন, এই আস্তে করে ছবির ভিতরে তারপরে আবার আস্তে করে চলে গেল। ইফেক্ট দিলাম, এই ইফেক্টটা আজকে দেখাবো, ইফেক্টটা অবশ্য দেখাবো আজকে। হ্যাঁ, ইফেক্টের মিনিং আছে, এটা নিয়ে আলোচনা করবো। ইফেক্টে যে ইফেক্টগুলো দেওয়া হয় এটার মিনিং আছে। হ্যাঁ, এইটা হলো মাল্টি লেয়ার। এরপরে ধরেন আরো আপনি আরো এটার উপর আরো কোনো প্রাসঙ্গিক কোনো বসাবেন। এ দেখেন, এখন আমার এইখানে মনিটর নাই, আমি কি করব? ওই যে গত ক্লাসে দেখাচ্ছিলাম, আমার মনিটর নাই এখানে, আমি কি করব? তখন মনিটর আমার নাই, আমি যে দেখাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা মনিটরটা এসে যাবে, কিন্তু এখানে কিছু না, আমি কিছু বুঝছি না। তখন এই যে অ্যারোতে যেতে হবে সবসময়, এখানে হারাই গেলে এখানে অ্যারোতে যেতে হবে, এখানেও অ্যারোতে যেতে হবে। এই অ্যারোতে গেলে এই দেখেন প্রোগ্রাম সোর্স বা প্রোগ্রাম বা সোর্স মনিটর, এই সোর্স মনিটরে আছে, এটা সোর্স না, কি বলে, এটা হলো প্রোগ্রাম মনিটর। এই যে সোর্স মনিটর, এই যে সোর্স মনিটরে ক্লিক করলে এই দেখেন সোর্স মনিটর চলে আসছে। এখানেও দেখেন আমার ভিডিও টিডিও ছিল, কিছুই নাই, আমি এখন ইফেক্টে চলে গেছি। আমি কি করব এই অবস্থায়? তা আমি তখন এই যে অ্যারোতে যে আমি এই যে প্রজেক্টে গেলেই আমার সেই প্রজেক্টের সবকিছু চলে আসছে। হারাই গেলে এখানে যাবেন, যে যেটা দরকার সেটা নিয়ে আসবেন আপনি। এখান থেকে যদি চলে যায়, আপনি এখানে ক্লিক করে এটা নিয়ে চলে আসবেন। হ্যাঁ, এই বিষয়। আর এইভাবে আপনি ধরেন আরো যদি ইনসার্ট দিতে চান, আরো কিছু বসাতে চান, হ্যাঁ, আরো ছবি টবি এখানে যে তার বাল্যকালের ছবি টবি আছে, এগুলো বসাতে চান, এই যে ইন দিবেন, আউট দিবেন, এখান থেকে এই যে দেখেন অডিও ভিডিও, আমি ভুল করছি, এই যে অডিও ভিডিও নিয়ে চলে আসছে। শুধু ভিডিওটা আনবেন, এনে এখানে বসাই দিবেন। কম বেশি হয়ে গেলে আপনি এই যে দেখেন টেনে ছোট করা যায়, আবার এটাকে কেটেও ছোট করা যায়। আমি কি করলাম, আমি দেখেন মাথা ধরে টানছি, এটাকে বড় হয়ে যাচ্ছে, দেখেন বড় হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আমি এইভাবে টানাটানি না করে, আমার যেহেতু এখনই আপনার যেহেতু হাতে তো ভালো হয় নাই আমার মতো, তো সেহেতু আপনি এটাকে কাটবেন, এটা যতটুকু দরকার ততটুকু রাখবেন। এখানে রাস্তায় প্রতিরোধ করো, আমার কাছে খবর আসছে পাক বাহিনী, ঠিক এই ধরনের দেখেন, এটার উপর আরো ভিডিও বসানো, এটার উপর আরো ভিডিও বসানো যায়। দেখেন, এই যে এখানে কিন্তু লেয়ার নাই, দেখেন ভিডিও কিন্তু 3 পর্যন্ত আছে। এই যে আমি এটা উপরে টান দিয়ে নিয়ে গেলাম, এখন 4 নম্বর অটোমেটিকলি হয়ে গেল। এই জিনিসগুলা কিন্তু এর আগে ছিল না, বুঝছেন? অর্থাৎ এই 20 যখন আসে, এই 20-এর 2 বছর আগে এটা ছিল না। তখন আমাদের কিন্তু
এখানে অ্যাড ক্লিপে যে আবার ক্লিপ, অডিও ক্লিপ না ভিডিও ক্লিপ, এরকম ক্লিপ বানাই নিতে হতো। এইভাবে কিন্তু আমরা দেখছি। এবং এটা নিয়ম হচ্ছে যে এতগুলো লেয়ার কোনটা দেখবো আমরা, অবশ্যই প্রথমে যেটা আছে, প্রথমে অর্থাৎ উপরে যেটা আছে সেটাই কিন্তু আমরা দেখবো। এখানে দেখেন এই যে আমাদের করা, এখানে দেখেন আমাদের স্টিল ছবি, খবর আসছে পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে। এটা একটা সফটওয়্যার আছে, সেটাতে বানানো যায়। এটা ইজি, ছোটখাটো জিনিসগুলো একটা আমরা একটু মনে করবেন। আমি সমস্যা কিছু সফটওয়্যারটা আমার কাছে থাকলে বা পাইলে ফ্রি সফটওয়্যারগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা কিন্তু এখন দিলে এগুলো করতে পারবেন। আমার কাছে খবর এই যে দেখছেন না, এটা অবশ্য আফটার ইফেক্টে বানানো, এটা বিরোধ করো, এটা আফটার ইফেক্টে করছিলাম। হ্যাঁ, এই যে অ্যানিমেশন। আমার কাছে খবর এটা যদি এই ধরনের ছবি আর এই ধরনের একটা ছবি দিয়ে পরপর আসতো, খারাপ লাগে। প্রতিরোধ করো, আমার কাছে খবর আসছে। এটা আর কি। এখন প্রিমিয়ারও অনেক ভালো, এখন 24 যে প্রিমিয়ার আছে সেখানে অনেক ভালো ভালো কাজ করা যায়। আপনারা এগুলা শিখলে আমি 24 একদম লেটেস্ট জিনিস দেখাই দিব, একটা ভিডিও করে দিব, আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা হলো মাল্টি লেয়ার। এখন মাল্টি লেয়ারে আর কি করতে হবে, ইফেক্ট আমরা কিভাবে দিব, ছবির ভিতরে কিভাবে ইফেক্ট দিব। ইফেক্ট বলতে ধরেন ইফেক্ট আর ট্রানজিশন দুই জিনিস। হ্যাঁ, ইফেক্ট বলতে কি, ইফেক্ট দিয়ে আমি এই ছবিটাকে আমি একটা ঘোরালাম, এই ছবিটাকে আমি কালারের কাজ করলাম, এই ছবিটাকে একটু অ্যাবনর্মাল বা নর্মাল করলাম, এগুলো ইফেক্ট দিয়ে করতে হয়। কিন্তু ইফেক্ট আর ট্রানজিশন দুইটা, এই দেন এটা কোথায় যাবো, ইফেক্ট এই যে এখানে অ্যারোতে টিপ দিবেন, অথবা এটা যদি বড় মনিটর হয়, এটা যদি বড় থাকে তাহলে ইফেক্ট নামে আপনি এখানে পেয়ে যেতে পারেন। ইফেক্ট, এই যে ইফেক্ট এটা বড় মনিটর হলে ইফেক্টটা চলে আসবে, এই দেখেন ইফেক্ট চলে আসছে। কিন্তু যেহেতু মনিটর ছোট, আমরা ছোট করে রাখছি, তখন এই যে অ্যারোতে যে আমি ইফেক্টে ক্লিক দিচ্ছি। ইফেক্ট আবার দুই ধরনের ইফেক্ট আছে, একটা হলো ভিডিও ইফেক্ট আর একটা হলো ভিডিও ট্রানজিশন। অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন। আমরা আজকে ভিডিও নিয়ে কাজ করব। তো ভিডিও ইফেক্টের ভিতরে ওই যে ধরনের কালার কারেকশন, অ্যাডজাস্ট, এই যে সাদা কালো করবেন, চ্যানেল কি করবেন, কালার কারেকশন করবেন, সাদাকে লাল বানাবেন, এই ধরনের জিনিসগুলা এই ইফেক্টের ভিতরে আছে। ছবি কেটে ফেলবেন, এই ধরনের জিনিস আছে। কিন্তু ভিডিও ট্রানজিশনটা হচ্ছে যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও কিভাবে যাবে। অর্থাৎ এই যে আমরা একটা ভিডিও এখানে দেখাচ্ছি, রাজনীতি প্রথমে হচ্ছে রাজনীতিতে যে মতবাদ আরেকটা কিভাবে যাবে, এই ভিডিওটা কিভাবে যাবে, এই যে কিভাবে যাবে, এইটাকে বলা হয় ট্রানজিশন। এই যে একসাথে করতে হতো রাজনীতিতে, এই যে লাভ দিয়ে চলে গেল, বা আমি এগুলাকে একটু সরাই রাখি। এই যে এখানে দেখেন পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, একজন থেকে যে আরেকজন আসবে, এটাকে কাট টু কাট বলে। কিন্তু আমি যদি এটাকে মনে হতো যে ডিজলভ, একজনের ভিতর থেকে আরেকজন চলে আসতো, তেমন ওই যে আগের ছবিটাতে দিলাম, তাহলে সেটাকে কি বলে, এই যে ডিজলভ, এই যে ডিজলভ একটা ইফেক্ট আছে, এই ডিজলভ, এখানে ক্রস ডিজলভ আছে, যে ক্রস ডিজলভ, এটা যদি দুইটার মাঝখানে বসাই দেই তাহলে কি কাজটা হয়, ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছে। বা ধরেন এখানে একটু যার কাছে ছোট্ট একটা ভিডিও আছে, এটা যদি উল্টাপাল্টা কিছু হয়, এখানে সিলেক্ট করে আপনি ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করবেন, এটা ডিলিট হয়ে যাবে। রাজনীতিতে যে আরেকটা ছবি কিভাবে আসবে, এটা হলো ডিজলভ। রাজনীতিতে যে মাঝখানে এটা কিন্তু এখান থেকে এনে ছেড়ে দিলেই হয়। এখন এইভাবে দিয়ে দেখলেই হবে যে ডিপ টু হোয়াইট এটা করতে হতো। রাজনীতিতে যে এই ধরনের একটা ইফেক্ট দিয়ে করতে হতো। রাজনীতিতে মানে এগুলা প্রসঙ্গ চেঞ্জ বা এই টাইপের হলে এটা ইফেক্ট দিয়ে দিতে হয়, না হলে দর্শক হঠাৎ করে প্রসঙ্গ কি চেঞ্জ হলো এটা বুঝতে পারে না। এটা ফিল্মিক ডিজলভ আছে, একসাথে করতে হতো। রাজনীতিতে যে মতাদর্শে এইভাবে এই ডিজলভটা দিতে পারেন। এই ডিজলভ কিন্তু আরেকটা পদ্ধতিতে হয়, ক্রস ডিজলভ, সেটাকে ফেড আউট ডিজলভ দিয়ে ফেড আউট ফেড ইন করা যায়। ফেড আউট করলাম, ফেড ইন করলাম, অর্থাৎ দুই মাথায় মাঝখানে ফাঁকা করে পরে আমি বন্ধ করে দিলাম। এখন কি হলো, সবাই আব্বার সাথে একসাথে করতে হতো। রাজনীতিতে যে আগেরটা দেখাইছিলাম কি, আগেরটা দেখাইছি যে একটার ভিতর থেকে আরেকটা বের হয়ে আসলো, আর এইটা তা না, একটা একদম চলে গেল,
তারপর আরেকটা আসলো, একটা ফেড আউট হয়ে গেল, একটা ফেড ইন হলো, একটা আউট হলো আর একটা ইন হলো। এটা ইন আউট কিসে দেখানো হয়? এই কালকে তোর সাথে দেখা হবে, মানে আমি এখন আমার অভিনয়তে আমার দেখানো হচ্ছে, দেখাতে দেখাতে হঠাৎ করেই একটা প্রসঙ্গে আসলো যে ঠিক আছে তাইলে আমি এখন চাই কালকে দেখানো হবে, মানে কালকে তোর সাথে দেখা হবে। তো কালকে আমার ছবি দেখানো হচ্ছে, তো আজকে আমি বিদায় নিচ্ছি, কালকে আমার ছবি দেখানো হচ্ছে। তো এখানে কিন্তু দর্শকটা একটা জার খায়। এই কারণে আমি আজকে যখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে যেয়ে তারপরে ফেড আউট হয়ে গেল, তার ফেড ইন হয়ে গেল যে কালকে সকালবেলায় আমি আমরা বাসা থেকে বেরোচ্ছি এরকম। বা এটা হচ্ছে আরো সহজ হয়, এখন অবশ্য আজকাল এত দেখায় না, অল্প সময়ের ভিতরে দেখা যাচ্ছে যে আমি বলছি কি বলে ফার্মগেট থেকে বলছি যে আমার টিএসসি তে কাজ আছে, আমি কিন্তু এখানে আমি 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 টিএসসি তে ঘুরে তোরা বাসায় যা, আমি আর 8টার ভিতরে চলে আসবো, টিএসসি তে আমার একটা ফ্রেন্ড আসার কথা, সেখানে আমি যাবো। তো ফার্মগেট থেকে আমি গাড়িতে উঠলাম, এটা আমার দরকার দেখলাম। গাড়ির ভিতরে তো আমার দরকার নেই, গাড়ির ভিতরে তো আমাদের দেখানো দরকার নেই, দেখানো দরকার আছে যদি গাড়ির ভিতরে এমন কোনো ঘটনা ঘটে যে পকেট মার হবে, তারপরে সেই টাকা নিয়ে যাচ্ছিল যার সহযোগিতার জন্য তাকে দিতে পারবে না, তাইলে আমার গাড়ির ভিতরে একে দেখাবো, নাইলে আমি গাড়ির ভিতরে দেখাবো না, কাহিনীর সাথে যদি না যায়, শুধু শুধু গাড়িতে ঝুলে ঝুলে যাচ্ছে এটা দেখাবো না। সে একটা গাড়িতে উঠে পড়লো, তারপরেই দেখা যাচ্ছে এটা ফেড আউট হয়ে গেল, ফিড আউট হলো, তখন দেখা যাচ্ছে শাহবাগ এসে নামতেছে। হ্যাঁ, এই যে একটা টাইম গ্যাপের জন্য এই ধরনের ফেড আউট ফেড ইন দেওয়া হয়। আবার রিজলভ দেওয়া হয়, প্রসঙ্গ চেঞ্জ হলে রিজলভ দেওয়া হয়, রিজলভ যেটা এই যে রিজলভ, এই একই জিনিস আমরা তখন মাঝখানে দিয়ে দিই, একই জিনিস কিন্তু এই যে ক্রস রিজলভটাই আমরা তখন এই যে দুইটার মাঝখানে দিয়ে দিই, তখন এটা একসাথে করতে হতো। রাজনীতিতে যে এটা প্রসঙ্গ চেঞ্জ হলে এই ধরনের আসে আর কি, এই ধরনের ছবি দেওয়া হয়, এটাকে বলে ইফেক্ট আর কি। এই ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আপনারা দিয়ে দেখেন। ইফেক্ট আছে যে 3D মোশন আছে, যে ফ্লিপটা দেখেন, বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছিলেন। তারপরে এই যে ফ্লিপ কত ধরনের, কাপ ফ্লিপ কত ধরনের আছে, ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছিলেন। হ্যাঁ, এই ধরনের। তারপরে এই যে ডিজলভের ভিতরে অনেক ধরনের ডিজলভ আছে। তারপরে পেজ পার্ল আছে, পেজ পার্ল মানে পেজ উল্টে যাবে, ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়ে পেজ টার্ন, ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছিলেন। পেজ টার্ন হলো, হ্যাঁ। স্লাইড মানে এক পাশে ধাক্কা দিবে আরেক পাশে চলে যাবে, ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে। এটা হলো ব্যান্ড স্লাইড, সেন্টার স্প্লিট, স্লাইডের ভিতরে পজ দিচ্ছি, পজ স্লাইড আর কি, পজ স্লাইড দেখেন একটা ধাক্কা, পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছিলেন। সকাল সরাই দিয়ে আরেকটাকে নিয়ে আসলো, হ্যাঁ, এইভাবে স্লাইডও ঠিক সেম টাইপের, পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে দিয়েছিলেন। ধাক্কা দিয়ে আরেকটা নিয়ে আসলো, এভাবে আর কি। স্প্লিট হলো দুই ভাবে ভাগ হয়ে যাবে, দুই পাশে ভাগ হয়ে যাবে স্প্লিট। বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, রুটিন করে একটা ইসের ভিতর থেকে আরেকটা বেরিয়ে চলে আসবে, এই যে একটার ভিতর থেকে আরেকটা চলে আসবে, এটা ভাগ হয়ে যাচ্ছে, এটা হলো স্প্লিট। এইভাবে এগুলা একদম শেখার বিষয় নয়, আপনারা টেস্ট করে দেখলে হবে। তবে কিছু জিনিস আছে যেগুলোকে আবার করতে হয়, সরাসরি দিলেই হবে না, সেখানে আবার অনেক কিছু সেটিংস আছে, সেই সেটিংটা করতে হবে, সেই সেটিংটা অবশ্যই আমি দেখা দিব। এটা যখন ফাইনালি আজকে কিন্তু এই প্রত্যেক কোনো কিছুরই কিন্তু আমরা অ্যাডভান্স এখনো যাইনি, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা আবার ফিরে আসবো, কিন্তু এত সময় লাগবে না যদি প্রাথমিক যে বেসিক জিনিসটা আপনারা জেনে যান, তখন কিন্তু এত সময় লাগবে না। এই জন্য বেসিক জিনিসটা দেখা যাচ্ছে অন্য সবাই যে কাজটা করে, যে আমি এই যে ডিজলভ ঢুকলাম, কি বলে, আমি ইফেক্টে ঢুকলাম, ইফেক্ট থেকে শেষ থেকে অ্যাডভান্স পর্যন্ত একবারে দেখাই দিলাম, বা 2-3টা ক্লাসেই দেখালাম, এটা পদ হজম হবে। এই কারণে বেসিকটা যখন আপনারা প্র্যাকটিস শুরু করবেন, তখন যতই অ্যাডভান্স দেই কাজ করতেই মজা পাবেন, তখন সমস্যা হবে না। এই কারণে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা জাস্ট বেসিকটা দিয়ে যাচ্ছি, এরপরে আমরা অ্যাডভান্স দেবো, সবকিছুর বেসিক দিয়ে যাবো, তারপরে অ্যাডভান্সটা বুঝতে আমাদের খুব সহজ হবে। হ্যাঁ, এটা অ্যাডভান্সের শেষ নাই, এটা এক ধরনের মানে আপনাদের জায়গায় অ্যাডভান্স। আবার আপনারা যখন মোটামুটি দুই একটা কাজ করবেন বা করবেন, তখন আবার এক ধরনের অ্যাডভান্স আছে, সেটা আবার আরেক ধরনের, তখন কাস্টমাইজ করা, নিজে তৈরি করা। এখন আমরা যেগুলো আছে সেগুলা এই এখানে যা আছে সেটাই কিভাবে কাজে লাগাতে পারি আরো সুন্দর করে, আরো কিন্তু তখন হবে যে না, আমি নিজে তৈরি করবো, এই সফটওয়্যারটা কাজে লিখে নিজে তৈরি করবো। তো সেটা হলো আরো অ্যাডভান্স, সেটা হলো যে যারা কাজ করেন তাদের ডেভেলপমেন্টের জন্য। তো এটা এরপরে আমি বলছিলাম এটা মূলত এই দুইটা। তো অর্থাৎ আপনারা আজকে যে জিনিসটা হবে যে আপনারা একটা ইন্টারভিউ এনে কেটে তারপরে
সেটার উপরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র লাগানো, স্টিল ছবি লাগানো, সবই এগুলো আপনারা পারবেন, বা অডিও কিভাবে কাটবো সেটা আপনারা পাবেন। মিউজিক কিভাবে বসাতে হবে সেটাও পারবেন। মিউজিক বসানো একটু অ্যাডভান্স, আমি বলছিলাম সেই অ্যাডভান্সটা একটু মিউজিক দেখাই দিই। অ্যাডভান্স মিউজিকটা কি, প্রজেক্টে আসি, আমরা একটা মিউজিকে যাই, দেখি মিউজিক আছে কিনা, আমরা একটু দেখি মিউজিক আছে কিনা। নাই, আমি দেখি কোনো মিউজিক পাই কিনা আমাদের দেশের ভিতরে। দেখি এটা যদি থাকে নিয়ে আসি। মিউজিকের সামনে মনে হয় ওয়াই দেওয়া ছিল। হ্যাঁ, এই যে এসে গেছে, এই যে মিউজিকটা। হ্যাঁ, হত্যার ঘটনাটা আছে, দেখাই আমি মিউজিকের একটা মজা আছে, এটা একটু দেখাই। ধরেন এই মিউজিকটা আমি এখান থেকে শুধু এই যে মিউজিকটা এনে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটাকে একটু প্রথম থেকে নিয়ে আসি, নেওয়ার পরে এটাকে এক্সপান্ড করি। এই দেখেন, রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে ওঠা, নামাজ পড়া। এখন আমাদের যে সমস্যা হচ্ছে যে মিউজিক এত হাই যে আমরা কিন্তু অডিওটা বুঝছি না, মানে এই মূল যে অডিও সেটা বুঝছি না। এই যে মিউজিক আমি দেখেন নামাই দিচ্ছি মিউজিক, রুটিন করে দিয়েছে। এবং এই যে প্রথমে যেটা করতে হয়, এটার অবশ্য আছে, ফেড ইন করতে হয়। ফেড ইনের জন্য এই দেখেন আমি পি দিলাম, সরি আমি পি দিলে একটা পেন টুলস আসে, পি দিলে পেন টুলস আসে, পি অর্থাৎ এই যে এখানে দেখেন, এখানে যে পেন আছে, পেনটা কিন্তু এখানে পেন নিয়ে আবার এইসব আসা এগুলাতে পোষাবে না। এই জন্য সরাসরি পি দিয়ে পেনে চলে যেতে হবে। পেনে যে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে নামাই দিতে হবে। নামাই দিলে এই যে পেন ইন হলো, দেখেন। রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে, রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে ওঠা, নামাজ পড়া। এবং এটা খুবই জিরো থেকে কিন্তু রুটিন করে দিয়েছিলেন সকাল। এটা এখন আপনারা নাটকে বা অন্য কোথাও দেখেন যে যখন থাকে, আমি শেষ পর্যন্ত একটু দিয়ে দিই, শেষটা কাটি, শেষটা কেটে দিলাম। কাটা তো ভিডিওর মধ্যেই কাটতে হয়, পেন টুলস দিলাম, দিয়ে এটাকেও আমি ফেড আউট করে দিলাম। এই দেখেন, আমার কাছে খবর আসছে পাক বাহিনী ধেয়ে আসছে বগুড়ার দিকে, ফেড আউট হয়ে গেল। রুটিন করে বিষয় যেটা হচ্ছে, আমরা নাটকে দেখি যে যখন ডায়লগ দেওয়া হয় তখন মিউজিকটা খুব আস্তে হয়ে যায়, যখন ডায়লগ থাকে না তখন মিউজিকটা বেড়ে যায়। এটা কিভাবে এমনি কি বাড়ে? এটা কি সফটওয়্যার করে না, এটা ম্যানুয়ালি করতে হয়। কিভাবে করতে হয়? কারণ রুটিন করে দিয়েছিলেন সকাল 5:30টায় ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, নাস্তা করা। নাস্তা আমরা কিন্তু সবাই আড্ডা। এখানে যেহেতু অডিও আছে, আমরা মিউজিকটা কথা আছে। ধরেন এখানে কোনো কথা নাই, এখানে কথা যদিও আছে, মোটামুটি কথা নাই আমি ধরলাম, তখন আমি কি করে যতটুকু কথা নাই ততটুকু আমি মার্ক করলাম, যে এখান থেকে এতটুকু আমার কথা নাই, এখন এটুকু মার্ক করলে আমি এই যে এখানে যেহেতু অল্প, এখানে উঠাই দিলাম। দেখেন নাস্তা আমরা কিন্তু সবাই আড্ডার সাথে একসাথে করতে হবে। রাজনীতিতে যে মতাদর্শ একবার এখানে বেড়ে যায় আবার কমে গেল, বেড়ে যে কমে গেল, হঠাৎ করে বেড়ে হঠাৎ করে কমে গেল, এইভাবে তার মিউজিক হবে না। এটা আস্তে করে বাড়তে হবে, আস্তে করে কমতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একটু বড় আমি ধরলাম যে এতটুকু জায়গায় আমাদের কোনো ডায়লগ নাই, যেহেতু ডায়লগ নাই অতএব আমি মিউজিকটা বাড়াই দিব। তো তখন এই যে আমি ইন আউট কতটুকু আমি বাড়াবো, ইন আউটটা কমপ্লিট করলাম, করে এর পাশে আমরা একটু ডিস্টেন্সে আমরা আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, অর্থাৎ 4টা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, করে এটাকে দেখেন এই যে বাড়াই দিলাম। অর্থাৎ যখন নাস্তা করা, নাস্তা আমরা কিন্তু স্লো থাকছে, ডায়লগ যখন আড্ডার সাথে একসাথে করতে হবে। মিউজিকটা আস্তে করে বেড়ে যাচ্ছে। রাজনীতিতে যে মতাদর্শ একবার বিশ্বাস করছেন ঠিক সেটাই আবার যখনই আমার কথা আসবে, তখন আবার যখন ডায়লগ আসবে, তখন আমার মিউজিকটা আস্তে করে কমে যাবে, আস্তে করে কমে যাবে। এটা ফেড আউট ফেড ইন করছে, এটা ম্যানুয়াল ফেড ইন ফেড আউট করছে। এইভাবে কোনো ডায়লগ থাকলে বা মানে হয়তো দুইজন কথা বলতে বলতে যাচ্ছে, যখন কথা বলবে তখন আমি এটাকে থামাই দিব, যখন কথা বলবে না তখন আমি মিউজিকটাকে এভাবে উঠাই দিব। পেন টুলসটি এভাবে ম্যানুয়ালি করা যায়। এটা করেন,
যারা না পারবেন এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা আগামী ইসে দেখাই দিব, আগামী ক্লাসে অবশ্যই দেখাই দিব, ঠিক আছে? এখন কোনো আজকে আর বেশি না আগাই, টাইটেলের একটু বিষয়ে যেতেছিলাম, বেশি হয়ে যাবে টাইটেলের দিকে। এখন কোনো সমস্যা আছে কিনা বলেন, আমরা আলোচনা করি। আজকে অবশ্য আমি খেই হারাই ফেলছিলাম, সরি। অনলাইনে আমার একটু প্রবলেম হয়, মানুষ সামনে না থাকলে একটু প্রবলেম হয়। এখন এই যে আপনাদের অন্তত ছবিগুলো দেখছি, তাও কথা বলতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যখন সফটওয়্যারটা দেখাই তখন তো আমার কল্পনা করতে হয় যে আমার সামনে কেউ আছে, এটা মাঝে মাঝে ভুলে যাই যে আমার সামনে কেউ আছে, কথা বলতে ভুলে যাই। এই কারণে মাঝে মাঝে খেই হারাই ফেলি, অন্য কোনো কারণে না। এখন বলেন কেউ যদি সমস্যা থাকে, না হলে আমরা শেষ করে দিব। শুধু শুধু সময় লস মানে লেন্দি করে তো লাভ নাই। এখন যতটুকু আমরা দেখলাম এটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে যদি আসলে পরের ক্লাসে আবার আপনাকে বলতে পারবো যে এখানে বুঝতে পারলে এখানে আজকে এসেছি আর কি। মিউজিকটা দিয়ে দেখবো, তারপরে যে পেন টুলটা ইউজ করবো, পেন টুলটা ইউজ করে দেখবো যে আপ ডাউন করে কোনটা করে ফেড আউট ফেড ইন করে দেখবো। এগুলো না আসলে প্র্যাকটিস না করলে হবে না, বুঝতে পারবো না কোথায় পারলাম কি পারলাম না। এবং আপনারা অবশ্যই থেকে দেখবেন ওই প্রথম থেকে আমি যেভাবে যে জিনিসগুলো দেখে একটা আসলে আমাদেরকে নিজে থেকে দেখা গেল 5 মিনিটের একটা ভিডিও নিলাম আমরা আমাদের প্যানেলে নিয়ে, তারপর ওটাকে কাট করে ওটার সাথে কিছু ছবি দিয়ে, কিছু এফেক্ট দিয়ে, কিছু মিউজিক দিয়ে একটা গল্প বানালাম। ধরেন আমি একটা জন্মদিনেরই করলাম, অথবা একটা সিনারি নিয়ে সেটার উপর করলাম, যে যেটার উপরে করে আমরা এগুলো কিছু ইফেক্ট দিয়ে, কিছু মিউজিক দিয়ে, কিছু কথা দিয়ে, ডায়লগ দিয়ে এভাবে করে দেন প্র্যাকটিস করতে হবে। তারপরে বোঝা যাবে আমরা কতটুকু আর কোথায় গিয়ে আটকালাম। তারপরে আবার সিরিয়ালটা আমি যেভাবে সিরিয়ালে গেছি ওইটা মেনটেন করার এই কারণে যে আমি কিন্তু ওই সহজ থেকে কঠিনে গেছি। প্রথমে আপনাদের মতো গেলে কিন্তু যেটা হবে যে কঠিনটা আগে শুরু করলেন, সহজটা পরে, তো তখন একটু সমস্যা হতে পারে। এই জন্য আর এখানে একটা ব্যাপার আছে বুঝছেন, এই ধরনের কাজ যারা আমরা করি, মানে একটা সাকসেস হলে আরেকটা করতে ইচ্ছা করে, আরেকটা সাকসেস হলে আরেকটা করতে ইচ্ছা করে। হ্যাঁ, এই জন্য প্রথমে শুরু করতে হয় সহজ দিয়ে। আমি ওইভাবেই যাচ্ছি, ক্লাসের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা সহজ, এবং আস্তে আস্তে একটু কঠিনে যাচ্ছি। হ্যাঁ, আবার নেক্সট ক্লাসে একটু সহজ থেকে শুরু করবো, আস্তে আস্তে একটু কঠিনে যাবো। হ্যাঁ, এটা। এবং আপনি মনে রাখেন এটা কিন্তু বেসিক। আমরা প্রত্যেকটা যে জায়গাগুলো দেখাচ্ছি এখানে অনেক কাজ আছে, হয়তো আমরা সেখানে 10 ভাগ দেখাচ্ছি, আরো 90 ভাগ কাজ রয়েছে প্রত্যেকটা জিনিসের। তো এইটা দিয়েই এই 10 ভাগ যেটা দেখাচ্ছি এটা দিয়ে অনেক কাজ করা যায়, অনেক। আপনি হয়তো এমন যেসব কাজ করেন তার হয়তো 100% বা 95% কাজ করা যায়। হ্যাঁ, সবাই তো আর অ্যাডভান্স লেভেলের ডকুমেন্টারি এই টাইপের কাজ আমরা করি না। তো নর্মালি যদি এই ধরনের কাজ করেন, তো আজকে যতটুকু দেখাচ্ছি এটা দিয়ে সম্ভব। এখানে ব্রাইট কন্ট্রাস্ট আগামী ক্লাসে একটু ব্রাইট কন্ট্রাস্ট দেখাই দিব। একটা ভিডিও যদি একটু লাইট কম থাকে আর একটা বেশি থাকে, সেটা আমরা কিভাবে করবো, একটু ব্রাইট কন্ট্রাস্ট এগুলো বানানো যায়, এগুলো আগামী এসে দেখাই দিব। এবং আপনাদের কাছে যদি প্রশ্ন আসে যে এইটা সমস্যা, আমি আমার ভিডিওটা এই প্রবলেমটা ছিল, এটা আমি এখন সারতে পারি নাই, সেটা আমি কিভাবে করব, তাহলে সুবিধা হয় শিখতে, কারণ আমিও তো হয়ে যেতে পারি। আর এখানে যেহেতু গতানুগতিক ভাবে আমি শেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমরা কি ইসে আছি, আমরা কি বলে শেয়ারে নাই তো এখন, না শেয়ারে স্ক্রিন শেয়ারিং তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং বন্ধ আছে, আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার শেয়ারে যাই। ধরেন এই যে একটা জিনিস দেখাচ্ছি, অ্যাডোব প্রিমিয়ার প্রো, এই দেখেন কত, মানে প্রিমিয়ার ওয়ালারাই কিভাবে দিছে, এইভাবে দিতে গেলে জীবন মানে খুবই এটা কষ্টকর হবে বুঝছেন। এইভাবে যদি আপনি শিখেন কষ্টকর হবে। যার জন্য আমি এমন ভাবে করছি যাতে এই যে এইভাবে প্রথম ক্লাসে কি হবে, ইম্পোর্ট ফাইল টাইল দিয়ে তারপরে দ্বিতীয় ক্লাসে কি হবে, তৃতীয় ক্লাসে কি হবে, কঠিন। এবং একটা কিন্তু একবারই দেখাচ্ছে, আর বেশি দেখাচ্ছে না। কিন্তু আমি যে ইম্পোর্ট ফাইলই তো আমি আপনাকে বিভিন্নভাবে দেখাচ্ছি, কেন ইম্পোর্ট ফাইলটা আরো 2-3 ধরনের দেখাবো। কিন্তু এটা যদি প্রথম দিনই আমি ইম্পোর্ট ফাইলের ভিতরে যত জিনিস আছে দেখা ফেলতাম, ইম্পোর্ট ফাইল দেখেন আর কোথাও নাই। কিন্তু এটা কাজ করতে যে আমি এর পরে আবার একটু অ্যাডভান্সটা দেখাবো, এই জন্য সবচেয়ে ইম্পোর্ট ফাইলটা দেখালাম। তারপরে এটা করলাম কি বলে লাইন, এই যে লাইন অ্যাপটা দেখালাম, এই দেখেন কত। এটা যদি এইভাবে করতে যাই, কারণ এই প্রত্যেকটার ভিতরে আবার অনেক কাজ আছে। এটা করতে যাই তাহলে এটা প্রথম দিনই যদি আমি এটা পারবেন না। কিন্তু আবার এমন আছে যে আপনি হয়তো এখানে
ওরা সব সমান ভাগে ভাগ করছে। এখানে হয়তো এই কটা টুলস আছে, আমি হয়তো ডাবল শেখাবো, কিন্তু আপনি টেরই পাবেন না যে কি বলে আমি এত কিছু শিখে বলছি, টের পাবেন না। কারণ হলো যে প্রথম দিকেই আপনার একটা আত্মবিশ্বাসটা আনা যে আমি কাজ করতে পারি, এই জন্য ছোট ছোট কিছু কাজ দিয়ে প্রথমে আত্মবিশ্বাস আনা হচ্ছে। এইভাবে দেখেন কত বিশাল 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 কোর্স আউটলাইন, এটা দেখলেই ভয় পাবেন। তো এই জন্য এইসব আমি যাই নাই, কিন্তু বুঝছেন, এসব ধরে যাই নাই। মোটামুটি আমি কিভাবে আমি ধরেই নিছি যে এখানে যারা আছে তারা কোনোদিনই কেউ ভিডিও এডিটিং করেনি, সেভাবে আমি কিন্তু যাচ্ছি, বুঝতে পারছেন। এটা এই জন্য এত কঠিন অবস্থায় যাই নাই। এবং এটা করে এটা হয় কি, এটা মানে কমার্শিয়াল কোর্সে হয় যে দেখেন আমি তো যা শেখানো দরকার ছিল সব শিখাই দিয়েছি, এই যে কোর্স আউটলাইন দেখেন, প্রিমিয়ারের কোনো কিছু বাদ নাই। আসলেই তো বাদ নাই, কিন্তু আসলে যে স্টাইলে এটাকে আপনাকে শেখানো হয়েছে সেই স্টাইলে আসলে আপনি অ্যাবজর্ব করতে পারছেন কিনা, এটা একটা ফ্যাক্টর। এই জন্য আমি ওই পদ্ধতিতে যাই নাই, আমি একটু আমার মতো করে গেছি। যেমন আমি শিখতে গেলে হয় না যে এই শিক্ষাটা যদি আমাকে এইভাবে এইভাবে শেখাতো, বা এখনো শিখতে গেলে আমি যেই কাজটা করি, একটা সফটওয়্যার যদি প্র্যাকটিস করি তাহলে যেই কাজটা করি সেটা হলো যে আমি 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 দেখি যে প্রথমেই সফটওয়্যার দিয়ে আমি কাজ করার, আমাকে 5-10 মিনিটের ভিতরে ওই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে না, তারপরে অ্যাডভান্স টেকনোলজি কি আছে সেটা দেখি। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমি শিখি মূলত। আর আমার যেটা হয়েছে যে আমি এই রিলেটেড যত সফটওয়্যারই যাই হোক না কেন, এটা ঢুকলে তো মোটামুটি বুঝতে পারি এবং কাজটা করতে পারি। এই যে কাজটা করতে পারি এটাই আগ্রহটা বাড়ায়। দেখেন ছোটখাটো একটা কাজ করে ফেলি, তখন আগ্রহটা বাড়ায়, তখন আস্তে আস্তে একটু একটু অ্যাডভান্সটা দেখি এটা করি। হ্যাঁ, একান্তই না পারলে হয়তো ইউটিউবে সার্চ দিই, ইউটিউব তো আছে, আমাদের বড় উস্তাদ ইউটিউব আছে। হ্যাঁ, ইউটিউব একভাবে করলে তখন আমি তো বুঝি, আচ্ছা ঠিক আছে ইউটিউবে একজন দেখাইছে এইভাবে, আমি ওইটা নিয়ে অ্যাডভান্স কাজ করি। এটা এটা আপনারাও পারবেন, সবাই পারবেন। হ্যাঁ, আর আমি যেহেতু এত বছর ধরে এটা নাড়াচাড়া করি, ফলে এই টাইপের যে কোনো জিনিস আসলেই আমি বুঝতে পারবো। এটা তো একটা সময়ের একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আর কি। এটা দিয়ে আবার আপনাদের আবার এত দরকার নাই। হ্যাঁ, কারণ আমার তো এইটাই রুজি, অন্য কোনো কাজ আমি পারিও না, করিও না। মানে বলছি ভিডিও এডিটিং না, আমি এখন ওইভাবে আমার হাতে কলমে এডিট আমার এখন করতে লাগে না, নিজে এডিট করতে হয় না। মানে এই যে মিডিয়ার যে কাজগুলো, মেকিং এর যে কাজগুলো, এইগুলাই তো আমার রুজি। এইটাই পড়াই, এটাই করি, এটাই বিক্রি করি, এটাই সবকিছু তো আমার এইটাই। হ্যাঁ, তো ফলে আমার সাথে ওইভাবে তুলনা করা ঠিক হবে না, বা আমার মতো বা আরো যারা 5-10 জন আছে তাদের সাথে তুলনা করা ঠিক হবে না। হ্যাঁ, আপনার যতটুকু দরকার ততটুকু শেখে না, অ্যাডভান্সটা এমনি হয়ে যায়। আমরা শেষ করতে পারি, কি বলেন? জি ঠিক আছে, সবাই